ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? সাবি আপু, আমাদের অ্যাঙ্করম্যান শফিউল ভাই হাজির। শফিউল ভাই আছেন?
আসসালামাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। জি আপু, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি জি ম্যাম, যাচ্ছি। অল ওকে। আসসালামু আলাইকুম মিস। Great. ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি মিস, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। সো আমাদের অফ পেজেস এর অনেকগুলা টার্মস বাকি আছে। আমি আজকে দেখছিলাম আপনাদের ক্লাস শুরুর আগে। অনেকগুলা টার্মস কিন্তু বাকি আছে, সবগুলো আজকে কাভার করতে হবে। তো আমরা যে মেথড গুলো দেখলাম অফ পেজেস এর গত দুই ক্লাসে, এখান থেকে কি কারো কোনো প্রবলেম আছে? কেউ কি কোনো প্রবলেম ফেস করছেন বা কোশ্চেন আছে কি? প্রবলেম মিস নাই, যেগুলি বুঝেছেন এগুলি বুঝতে পারছি। অন্য কারো কারো কি কোনো প্রবলেম বা বুঝতে সমস্যা, কোনো ক্যাটাগরি অফ ব্যাকলিঙ্কিং এর মেথডে প্রবলেম আছে কোনো? না মিস, এখনো কোনো প্রবলেম হয়নি। ওকে, গ্রেট। তাহলে আমাদের টপিকে চলে গেল। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ম্যাম, আমাদের যে 29তম যে ক্লাসটা ছিল, ওখানে হচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। 29তম ক্লাসে 29তম ক্লাসে আমরা প্রোফাইল বুকমার্কিং, সোশ্যাল মিডিয়ার বুকমার্কিং বা সোশ্যাল বুকমার্কিং যেটা বলে, আর ব্লগ কমেন্টিং জি দেখেছি, তাই না? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। যে 29তম ক্লাসে আমাদের যে কোডিংটা ছিল, কোডিংটা কি মানে আমি যখন কোডিংটা করে ফেসবুকে করে দেখলাম, ওখানে তো কোডিং ওই যে আকারে আসে না, এটা তো লিংক হয়ে যায়। এটা কি মানে কিসের ক্ষেত্রে প্রযোজ্য এটা? শুধুমাত্র কমেন্টের ক্ষেত্রে? অ্যাঙ্কর ট্যাগটা? হ্যাঁ, ওখানে যে আমরা কমেন্টে যে একটা কমেন্ট করি, হুম হুম। আমাদের হ্যাঁ, যে সেই সেই হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগটা হ্যাঁ হচ্ছে ইনকোড আমরা একটা হচ্ছে আছে, ওখানে যেখানে লিংক হয়ে। ব্যাকলিংক করতে চাবো সেখানে এটা প্রযোজ্য। আর সোশ্যাল মিডিয়াতে যেগুলো করব সেটা হচ্ছে বুকমার্ক করব, মানে মার্কিং হবে আমাদের সাইটটা, সেখানে বুকমার্ক হিসেবে থাকবে। সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যাকলিংক করব না। তো সোশ্যাল মিডিয়াতে ওই ব্যাকলিংক গুলো তারা অ্যালাউ করবে না, বুঝতে আচ্ছা, পারছেন? ওখানে ওটা ওয়েবসাইটে লিংক হয়ে যায়। ওয়েবসাইটে অনলি অ্যালাউ করবে, যে কোনো ওয়েবসাইটের যে কোনো সেকশনে। ওয়েবসাইটের যে কোনো কমেন্ট সেকশন বা যে কোনো জায়গায় যদি আমাদের মানে ওপেন থাকে কোনো কিছু রাইটিং এর জন্য, সেসব জায়গায় এগুলা অ্যালাউ হবে। আর সোশ্যাল মিডিয়াতে এই অনলি যে হচ্ছে আমাদের মার্কিংটা হবে। টামলারের যে এটা ছিল, এটা ডেট কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, টামলারে আর কিছু নাই, এটাই। না, ডেট শেষ হয়ে গেছে নাকি আমাদের অ্যাসাইনমেন্টের ডেট? না, আজকে ডিউ ডেটটা আজকে থাকার কথা, আই থিঙ্ক। দেখলাম ডেট শেষ হয়ে গেছে, এরকম জানি কিছু দেখলাম মনে হয়। আমি এখনো করতে পারিনি, আমি তো গ্রামে এসেছি একটু এখন। না, গ্রামে ডেট আছি। তো আমি ইউজুয়ালি আজকের মানে নেক্সট ক্লাস পর্যন্ত দিয়ে রাখি, বলতে পারছি। মিস, আজকে পর্যন্ত আছে। আজকে পর্যন্ত আছে। মিস, একটা মানে প্রশ্ন ছিল এখন। হ্যাঁ, দাঁড়ান ভাই, এটা কিছু দেখে নেন, জানিয়ে দিই। আচ্ছা, আজকে হ্যাঁ হ্যাঁ, আজকে রাত 12টা পর্যন্ত আছে। থ্যাংক ইউ। আমি তো মনে করছিলাম, আমি মনে করছি আজকের এটা অ্যাসাইনমেন্ট, এটা মনে হয় বাদই চলে যাবে আমার, মানে বাদ হয়ে যাবে। না না, আমি তো দিতে খুব পারবে। খুব চিন্তায় আছিলাম, কারণ দিতে আমি পারবে। গ্রামে আছি এখন, মানে ওই যে আমার বড় ভাইয়ের মেয়ের আকিকা হচ্ছে তো এখন। গ্রামে তো আমাদের এখানে নেটওয়ার্কও খুব বেশি অ্যাভেলেবেল নাই এখানে সমস্যা এসে। না, আজকে রাতের মধ্যে পারবেন না? দিয়ে হ্যাঁ, পারবো, অবশ্যই পারবো। আচ্ছা, ঠিক আছে। এবং আপনাদের অ্যাটেন্ডেন্সের কিন্তু সংখ্যাটা খুব বেশি না, লাইক আপনারা 12 13 14 জন মতন থাকেন রেগুলার। বাট অ্যাটেন্ডেন্স পাচ্ছি না কারণ আপনাদের এক্সকিউজ আছে, প্রবলেম আছে। কিন্তু প্রবলেম থাকলেও আপনি হচ্ছে 1 2 দিন পরে হলেও, যাতে প্রবলেম আছে, অ্যাসাইনমেন্ট গুলো অন্তত করার চেষ্টা করেন। কারণ কি, যদি অ্যাসাইনমেন্ট গুলো করেন, কিছু মানে জিনিসটা ওভারঅল আইডিয়াটা আপনার কাছে থাকলো। হ্যাঁ ম্যাম, আমি আই অ্যাসাইনমেন্ট করতে পারতাম, কিন্তু ওই যে আপনি ব্লগ কমেন্টিং, তারপর হচ্ছে সোশ্যাল বুক, এগুলো নিয়ে আমি আরো একটু রিসার্চ করেছিলাম তো, মানে দু একদিন, কারণ এগুলো তো দেখলাম যে অনেক লম্বা বিষয়। কিন্তু এগুলো নিয়ে আরেকটু রিসার্চ করলাম, এই জন্য অ্যাসাইনমেন্টটা করা হয়নি।
করবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা, করে দিন, সমস্যা নাই। কিন্তু অ্যাসাইনমেন্ট যারা অ্যাবসেন্ট করছেন বা যারা দিচ্ছেন না তাদেরকে বললাম যে আপনাদের আরো লাইক যে অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের গ্যাপ হচ্ছে বা বাকি থাকছে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে, যেটা বলছিলাম যে অ্যাসাইনমেন্ট গুলা লাইক আপনি সাবমিট করতে পারছেন না, বাট 1-2 দিন পরে লেট হলেও যদি সুযোগ থাকে কাজগুলো প্র্যাকটিস করতে হবে। মানে অন্তত অ্যাসাইনমেন্টের জিনিসটুকু প্র্যাকটিস করবেন। এক্সট্রা জিনিস আপনার রিসার্চ করাটা আছে। এক্সট্রা জিনিস রিসার্চের তো একটা বিষয় আছে। যেমন হচ্ছে আপনি শফিউল আলম ভাই বলছেন উনি আরো অনেক রিসার্চ করেছেন, আরো অনেক কিছু জেনেছেন। তা আপনাদেরকে কিন্তু মেইন থিংটা আমি ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আরো এক্সট্রা জিনিস আপনি জানেন, সেটা পরে আপাতত অ্যাসাইনমেন্ট যতটুকু এতটুকু যেন আপনাদের কমপ্লিট হয়ে থাকে। কারণ এতটুকু যদি আপনি আপনার আয়ত্তে না থাকে যে আপনি কি শিখবেন বা কি আমি শেখালাম বোঝালাম, দেখা যাবে যে আহ মানে জিনিসগুলো যখন কোর্স শেষ হবে যে আসলে আমি তো এখানে ম্যাক্সিমাম জিনিসই বুঝি না, এরকম হবে বিষয়টা। তো ম্যাক্সিমাম বুঝি না এরকম যেন আমাদের না হয়, আমরা ট্রাই করবো যে সবকিছু মোটামুটি বুঝি, বাট ওভাবে প্র্যাকটিস করতে পারেন না, এই জন্য সেটাতে এক্সপার্ট হন না। তখন একটা দুটো জিনিস ধরে ধরে ওটা নিয়ে আপনি আরো এক্সপেরিমেন্ট করবেন, ওটা নিয়ে আরো রিসার্চ করবেন। ঠিক আছে, এখন জরুরি কথা বলেন, আপনি দেখছেন। আমার একটা প্রশ্ন ছিল মিস, বলবো? হ্যাঁ হ্যাঁ, sure, বলেন। আচ্ছা, প্রশ্নটা হলো যে এই টামলারের মধ্যে যে যে এই ব্লগ পোস্টটা ক্রিয়েট করে এটার মধ্যে যেটা ওই ব্যাকলিঙ্কিং দিতে বলছেন, এটা তো দিচ্ছি আমি। ওই যে আগে আমাদের যেটা ছিল কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, এটাকে আমি ওই যে চ্যাট জিপিটিতে আপনার সামারি করে ওইটার মধ্যে আপনি 8-9টা ব্যাকলিঙ্কিং আমি দিয়ে দিচ্ছি। এখন এই ব্যাকলিঙ্কিং এর সাথেও যে অ্যাঙ্কর টেক্সটে আমি সিলেক্ট করে তারপরে আর কি ব্যাকলিঙ্কিং ইয়ে করছি। তো এখন ওই যে শহীদুল্লাহ যে বললো যে ওই কোডিং এর যেটা, হ্যাঁ, এ- এইটার মধ্যে আবার এই যে এই কোডিং সেট করবো কিভাবে? হ্যাঁ, এখানে যেহেতু আমাদের লিংক ইনসার্ট করার অপশন আছে, হ্যাঁ। যদি আপনাকে লিংক ইনসার্ট করতে না দিত তখন আপনি অ্যাঙ্কর ট্যাগটা ইউজ, ও আচ্ছা, কোডটা ইউজ। এমনিতে তো দরকার নাই। না, দরকার নেই। আপনার দেখেন ফোরাম সাইটেও কিন্তু হচ্ছে আমাদেরকে এরকম লিংক ইনসার্টের লিঙ্কের অপশন, অপশন আছে। কোশ্চেন অ্যান্সার সাইটেও অপশন আছে। তো যেখানে নাই, লাইক আপনি ফোরাম সাইটে একটা কমেন্ট করবেন, সেখানে আচ্ছা। আপনি ওইটা করতে পারবেন, ওই যে অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে একটা কমেন্ট লিখে সেখানে ব্যাক করতে পারবেন। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার এখন আমরা সাইটে একটা কমেন্ট করতে চাইলেও ওগুলো করতে পারবেন। ও- এখন মনে করেন যে আমরা যদি পার্সোনালি যদি বিভিন্ন জায়গায় যদি আমরা যদি কমেন্ট করি, হ্যাঁ, ধরেন বিভিন্ন ওই যে পোস্টে বা ওই ব্লগ পোস্টে বা অন্যান্য কোনো সাইটে যদি কমেন্ট করে আমরা যদি আমাদের নিজস্ব লিঙ্ক গুলি দিয়ে দিই, তো এতে কোনো সমস্যা আছে? এখন মানে পার্সোনালি ভাবে আর কি, মানে পার্সোনালি লাইক আপনি হচ্ছে একজন হ্যাঁ, ডিজিটাল ক্লায়েন্টের জন্য না, মার্কেটার। আমাদের জন্য। হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটার, আপনার ডিজিটাল মার্কেটিং এর যে ফোরাম সাইট আছে, হুম। সেই ফোরাম সাইটে গেলেন, দেন ওখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা কোশ্চেন করলো, যেটা আপনি জানেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে যায় তার একটা প্রবলেম হচ্ছে, হুম। তখন আপনি কি করলেন, সেখানে ওই প্রবলেমটা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করলেন বা একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করলেন। কমেন্ট মানে কি, ওই টপিক নিয়ে আপনি তার সাথে কোনো ইনফরমেশন শেয়ার করলেন। দেন ওখানে কমেন্ট করার পরে দেন হচ্ছে তুমি যদি আরো ইনফরমেশন জানতে চাও বা আরো হেল্প প্রয়োজন হয়, তুমি আমার সাথে কন্টাক্ট করতে পারো। হ্যাঁ, এরকম কথাও লিখে দিতে পারেন যে এগুলো আপনি তো আরো সমস্যা নাই না? help না, সমস্যা নেই। আপনার আচ্ছা, ঠিক। নিজের ব্র্যান্ডিং করবেন, আপনার নিজেকে আপনি ব্যাকলিং করবেন, আপনার নিজের এইটাই আর কি ওয়েবসাইটটাকে miss। বা সোশ্যাল প্ল্যাটফর্মকে। ঠিক আছে, ঠিক আছে, তো এটা তো ভালোই। এটা কি প্রবলেম নিশাত আপু? হুম, এটা আপনার ডিভাইস ইস্যু মনে হচ্ছে। ডিভাইস ইস্যু, ডিভাইসের মনে গ্রাফিক্সের সমস্যা। হ্যাঁ, ডিভাইসের গ্রাফিক্স রিলেটেড সমস্যার জন্য হচ্ছে আপু, এটা কোনো টেকনিক্যাল ওই সাইটের ইস্যু না। ওকে, তো আজকে টপিকে চলে যাচ্ছে। আজকে আমাদের গেস্ট পোস্টিং দিয়ে শুরু হবে। গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিংটা কি আগে বুঝি। আহ আমাদের, আমার মনে করেন যে গার্ডেনিং নিশ রিলেটেড একটা ওয়েবসাইট আছে, নতুন একটা ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটে আমি কিছু ভালো ভালো
ওয়েবসাইট থেকে ব্যাকলিংক আনতে চাচ্ছি, কিছু ব্যাকলিংক আনতে যাচ্ছি আমার ওয়েবসাইটে, কিছু ভালো ভালো হাই প্রোফাইলওয়ালা ওয়েবসাইট থেকে। তো সেক্ষেত্রে অবশ্য আমি নিশ রিলেভেন্ট ওয়েবসাইটে যাব না নাকি? আমি কোথায় যাব সেক্ষেত্রে বলেন? অবশ্যই আমাকে নিশ রিলেভেন্ট ওয়েবসাইটে যেতে হবে, তাই না? সো আমি তখন গার্ডেনিং লিখে বা গার্ডেনিং টিপস রিলেটেড যে কোনো একটা ওয়েবসাইট মানে সার্চ করলাম গুগলে, সার্চ করার পর যে কোনো একটা ওয়েবসাইট আমি ওপেন করি। দেন ওপেন করার পরে যে এরা দেখেন গার্ডেনিং তারপর রিসেপ্ট টিসেপ্ট অনেক বিষয় নিয়ে লিখছে ওয়েবসাইটে। তো এখন আহ এদের ওয়েবসাইটে এই যে এরা যত ক্যাটাগরি নিয়ে রাইটিং করছে, যে যে ক্যাটাগরি নিয়ে ওরা রাইটিং করছে, এই ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরির আমরা হচ্ছে তাদেরকে কি শেয়ার করব, একটা ব্লগ শেয়ার করব আমি। কেন শেয়ার করব? অ্যাজ আ গেস্ট হিসাবে আমি রাইটিং করে দিব তাকে। কেন রাইটিং করে দিব? তাকে বলবো যে আমি তোমাকে একটা গেস্ট পোস্ট করে দিতে চাই, আহ তার বিনিময়ে সে আমাকে কি দেবে, একটা ব্যাকলিংক দেবে। তো তার জন্য আমি একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, মিডিয়া ফাইল অ্যাড করতে হবে, দেন হচ্ছে লাইক একটা রেসিপি ব্লগ দিলাম, এইগুলো সব লিখতে হবে, ছবি দিতে হবে। তো এটার একটা ভ্যালু আছে না? এই ব্লগটা যে আমি তাকে দিব, ব্লগের একটা ভ্যালু আছে না? লাইক আমি নিজে রাইটিং, আমার গার্ডেনিং সাইট আছে বাট আমি রাইটিং করি না, আমি একজন রাইটারকে দিয়ে রাইটিং করিয়েছি, সে রাইটারকে আমাকে পে করতে হবে না? লাইক তাকে আমার রাইটারকে $50 পে করতে হলো, তার বিনিময়ে আমি একটা কন্টেন্ট রাইটিং করে নিয়ে এই ওয়েবসাইট ওনারকে বললাম যে তুমি আমাকে একটা গেস্ট পোস্ট পাবলিশ করার জন্য তোমরা অ্যালাউ করো কিনা, তাদের সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে। যদি তারা অ্যালাউ করে দেন তার বিনিময়ে সে আমাকে একটা ব্যাকলিংক দেবে। সেই ব্যাকলিংকিং এর ভ্যালুটা কি? ব্যাকলিংকের অবশ্যই ভ্যালু আছে, যেহেতু এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি হাই, যেহেতু ফার্স্ট পেজে পেয়েছে so আমি হাই ধরে নিচ্ছি। তারপর আপনারা চেক করে নেবেন যার সাথে আপনি গেস্ট পোস্ট করাতে যাবেন তার ডোমেন অথরিটি আগে চেক করে নেবেন। তা আমার মনে হচ্ছে সে হাই ডোমেন অথরিটি ওয়েবসাইট, আমি চেক করলাম না। তখন তার বিনিময়ে সে আমাকে কি দিচ্ছে? তার বিনিময়ে সে আমাকে একটা ব্যাকলিংক দিচ্ছে এখান থেকে। সে আমাকে যেই ব্লগে ব্যাকলিংক হতে পারে, আমি যে ব্লগটা তাকে রাইটিং করে দিয়েছি সেটাতে দিতে পারে, অথবা তার একটা টপ র্যাঙ্কড ওয়ালা একটা ব্লগেও দিতে পারে। তো সেক্ষেত্রে সে যেভাবে আমাকে ব্যাকলিংকটা দিক না কেন, সেখান থেকে আমার একটা আহ মানে একটা ব্যাকলিংক একটা চলে আসলো, এটা একটা ক্রেডিট যোগ হলো আমার ওয়েবসাইটে। তার পাশাপাশি আমার এখান থেকে কিছু ট্রাফিকও জেনারেট হবে, আমি কিছু ট্রাফিকও পাবো। সো এখন এখানে আপনি একটা একজন কথা বলি, মার্কেটিং। হ্যাঁ বলেন। কথাটা হলো যে এই যে গেস্ট যেটা এটা মানে এখন বলতেছেন, এটা হলো যে মানে আমি নিজে একটা কন্টেন্ট রাইট করে আরেকজনের ওয়েবসাইটে আমার কন্টেন্টটা আমি পোস্ট করব এবং তাকে বলবো যে হয় তার ওয়েবসাইটে আমার পোস্টের মধ্যে আমার নিজের একটা ওয়েবসাইটের ব্যাকলিংক দিয়ে দিতে, বা তার অন্য কোনো মানে তার ওয়েবসাইটের অন্য কোনো পোস্টে আমার একটা ওই জি যে ব্যাকলিংকিং জি, দিয়ে যেখানে দিই ইচ্ছে তো। সে দিতে পারে, যেখানে ইচ্ছে সে দিতে পারে। বাট সে আসলে আমি তাকে ব্লগ দিতেই কি সে আসলে এটা অ্যাকসেপ্ট করবে, বা সে আমাকে ব্যাকলিংক দিবে কিনা, তার জন্য আগে আমাকে কি করতে হবে, তার সাথে কন্টাক্ট করতে হবে। আলোচনা করতে হবে, আলোচনা হ্যাঁ, করে। কন্টাক্ট ইনফরমেশন কোথায় পাবো? এখানে আসার পরে যে কন্টাক্ট আসতে গেলেই তাদের মেইল অ্যাড্রেসটা আমরা পেয়ে যাবো। এই যে দেখেন এখানে কন্টাক্ট আসে, আসলে তাদের অনেকগুলা সাবস্ক্রিপশন বুকস, যদি কনফিউজ থাকেন এখানে অনেকগুলা মেইল আছে, তখন আমি চলে যাব হচ্ছে ইয়েতে, ফেসবুকে। কন্ট্যাক্ট করার কোনো সমস্যা না, যেটা একটা লিঙ্ক বা ওই অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ওই যে হুম, যে এখান থেকে বের করে নিতে হবে, এখান থেকে পড়ে মোটামুটি হচ্ছে এই যে মার্কেটিং ইনকোয়ারিজ, ঠিক আছে? এই যে দেখেন আপনি মার্কেটিং যে কোনো কিছু জানার জন্য বা আলোচনার জন্য আপনি এই মেইলে আপনি, তার মানে তারা হয়তো বা আপনার মার্কেটিং এর জন্য কোনো করিয়ে থাকে, ঠিক আছে? মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং এগুলোতে আমরা মেইল করতে পারি যে আমরা হচ্ছে গেস্ট পোস্ট করতে চাই, তোমরা কি অ্যালাউ করো কিনা। দেন যদি তারা অ্যালাউ করে তাদের কিছু রুলস থাকতে পারে, কারণ যেহেতু আপনার টপ রেটেড সাইট, এরা অবশ্যই কিছু রুলস মেনটেন করবে যে মিনিমাম একটা ডোমেন অথরিটি দিয়ে দিবে, যে মিনিমাম তোমার ডোমেন অথরিটি 10+ বা 20+ হতে হবে। দেন আমার কন্টেন্টের কোয়ালিটি এমন এমন হতে হবে। হ্যাঁ, কিছু ক্রাইটেরিয়া তারা ধরিয়ে দিবে।
তো সেক্ষেত্রে সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা হচ্ছে কি করব, সেই ডোমেনটা আমরা সরি সেই কন্টেন্টটা রাইট করে তাকে দিব। তার বিনিময়ে আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক দিব। তো এখন একজন মার্কেটার হিসেবে আপনার কাজটা এখানে কি হবে, আপনি কিভাবে কি ভূমিকা পালন করতে পারেন? আপনার কাজ হতে পারে আপনি এই গেস্ট পোস্টিং সাইট গুলা খুঁজে বের করে একটা লিস্ট করতে পারেন। এক হচ্ছে আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে বললো যে আমাকে তুমি 10টা গার্ডেনিং পেজে গেস্ট পোস্টিং অ্যালাউ করে এরকম সাইট খুঁজে দাও। এটা বুঝতেছেন, এটা ওয়ান কাইন্ড অফ লিড। তো এর জন্য আপনি একটা অ্যামাউন্ট চার্জ করবেন, তার বিনিময়ে আপনি কথা বলে এখান থেকে প্রথম খুঁজে খুঁজে 50টা ওয়েবসাইটে মেল করবেন। তো 50 থেকে হয়তো বা 5জন বা 6জন হয়তো আপনাকে রেসপন্স করলো। তারপর আপনি আরো মানুষকে মেল করবেন, এভাবে মেল করে করে তাদের কাছে আস্ক করবেন যে কারা দিচ্ছে, দেন যারা যারা দিচ্ছে তাদের price কত দিচ্ছে। এটা কিন্তু অনেকে আছে যে আপনি ব্লগ দিচ্ছেন, ব্লগের কিন্তু একটা ভ্যালু আছে, অনেকে কিন্তু আবার এর বিনিময়ে অ্যামাউন্ট যে হ্যাঁ গেস্ট পোস্ট করো, তোমাকে একটা দেবো, নব্বই কিন্তু পার ব্যাকলিঙ্কিং এর জন্য $30 বা $50 করে দিতে হবে। তারা একটা অ্যামাউন্ট চার্জ করবে। তো তাদের ওই যে রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া তো আপনি জানবেন, তারা সকল কিছু মেইলে আপনাকে পাঠিয়ে দিবে। তো সেইগুলো সমেত আপনাকে আপনার ক্লায়েন্টকে এগুলা প্রোভাইড করতে হবে ইনফরমেশন গুলা। দেন প্রোভাইড করার পর ক্লায়েন্ট এটা বুঝে সে ডিসিশন মেক করবে যে সে কোথায় কোথায় কোন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করবে। তখন আপনি একটা সেম ভাবে একটা শিট রেডি করবেন, ওয়েবসাইটের নাম দিবেন, তারপরে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, তারপরে তাদের ক্রাইটেরিয়া গুলো মেনশন করতে পারবে। এগুলো হচ্ছে আপনারা দেন এর পরবর্তী আর কোনো কাজ আছে না। কাজ থাকতে পারে like আপনি রাইটিং এর কাজ পারেন, আপনি হচ্ছে রাইট আমার একটু Yes, ম্যাম, আপনার হ্যাঁ সাউন্ডের সমস্যা হচ্ছে একটু। ম্যাম সাউন্ডের সমস্যা হচ্ছে। আমি তো মনে করলাম আমার এলাকায় ওই যে নেটওয়ার্কের সমস্যা মনে করতেছে, এখন ওনারাও বলতেছে সাউন্ড সমস্যা। সাউন্ড ইস্যু তো থাকার কথা না, ইস্যু তো ফিক্স হয়ে গেছে। এখন আবার ঠিক হচ্ছে। এখন ঠিক হয়েছে, কিন্তু এতক্ষণ তো আমি তো মনে করলাম আমার এখানে সমস্যা নেটওয়ার্কের, কারণ আমার এখানে তো। মিস, আচ্ছা তাহলে ঠিক আছে, যেটা বললেন। আমাকে জানিয়েন হ্যাঁ সাউন্ড ইস্যু থাকার কথা না, নেট ইস্যু কিনা। আচ্ছা আমাকে আচ্ছা, জানিয়েন এখন কি ঠিকঠাক আছে। এখন হ্যাঁ, ঠিক আছে, ঠিক এখন আছে। ঠিক আছে মিস। আচ্ছা আমাকে বাকি জানিয়েন। বিষয়টা হলো সম্পূর্ণ আপনার ওই যে কমিউনিকেশনের ব্যাপার। আমি কার সাথে কিভাবে কমিউনিকেশন করলাম, এবং তার ওয়েবসাইটে যদি গেস্টের যদি অপশনটা না থাকে, আমি তাকে মানে রিকোয়েস্ট করবো যে আপনার পরিচিত যদি অন্য কেউ অন্য কোনো ওয়েবসাইট থাকে ওইটার লিঙ্ক দেন, আমি তার সাথে যোগাযোগ করবো। এইভাবে না না কমিউনিকেশন। এরকম বলা যাবে না, যে আপনাকে কেন ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক কেন? মনে করেন যে আমি তাকে আমি নক করলাম, সে রিপ্লাই দিল না। হ্যাঁ, রিপ্লাই না দেওয়ার পরে তো তার সাথে আমার সম্পূর্ণ না আর রিলেশন টোটালি সে রিপ্লাই দিল কাট না, আপ হয়ে। 2 ডেজ ওয়েট করবেন তাদের হ্যাঁ, জন্য। 2 ডেজ এর মধ্যে রিপ্লাই পেলেন না, তাকে বারবার মেল করা যাবে না। 2 ডেজ এর মধ্যে রিপ্লাই পেলেন না তার মানে না, না, বারবার আসল আমি কাছ থেকে। বলতেছি যে সে বললো যে না, তার কাছে অপশন নাই। তারপরে আমি তাকে বললাম যে যদি আপনার কোনো পরিচিত থাকে তো বলেন, শুধু একবারই। হ্যাঁ, তারপরে আর তো আর এটা তাকে আসলে দরকার নাই, এটা ভিতরে কোনো কিছু প্রফেশনাল বাড়ানো যায়। কথাবার্তা না, লাইক মনে করেন যে আমি তাকে চিনি না, লাইক আপনি হচ্ছে শফিউল আলম ভাইকে বলতে পারেন ভাই আপনার কেউ কোনো পরিচিত থাকলে আমাকে লিঙ্ক দেন। বাট আমি কোন একটা অফিসিয়াল টিম বা কার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি করছি, এটা একটা মার্কেটিং ম্যানেজার হতে পারে একটা এই কোম্পানির। তো না, সেক্ষেত্রে না, তার কাছে তো এটাই আমি এইভাবে না, না, একটা এটাই আননোন আর কি যে পার্সনের কাছে এই হেল্পটা চাইতে পারি না, ঠিক আছে। আমাদের তো মানে আস্তে আস্তে তো অনেকের সাথে আমাদের তো একটা হ্যাঁ সেটাই, আপনার রিলেশন বিল্ড যদি হয় কারোর সাথে, যে পরে। তার সাথে আপনি মার্কেটিং বিভিন্ন ধরনের কাজ করেছেন বা বিভিন্ন ধরনের ডিসকাশন আলাপ আলোচনা হয়েছে পূর্বে, বা তার সাথে কোনো একটা কন্টাক্ট কোনো সময় কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে তাকে আমরা বলতে পারি ওকে। এক্ষেত্রে তুমি এই টুইটারের হেল্প নিতে পারি। হ্যাঁ হেল্প নিতে পারেন, আপনার যে ওয়েতে যে আপনি রিচ করতে পারেন তাদের সাথে আপনি সেভাবেই করবেন। বাট আসলে আচ্ছা, ইমেল গুলাকে তারা রেসপন্স করে ইউজুয়ালি, কারণ মেইলে তারা অ্যাক্টিভ থাকে, এবং অবশ্যই ওয়েবসাইটে যে মেলগুলো দিয়েছে অবশ্যই সেগুলোতে তারা আপ টু ডেট থাকে, মেলগুলোতে তারা ইনফরমেশন মানে মেলগুলো চেক করবে। এবং এখানে আমাদের এই ডেটাগুলো ক্লায়েন্টকে প্রোভাইড করার পরবর্তীতে আমাদের কিন্তু আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে যদি আপনি রাইটিংটা ভালো পারেন বা মোটামুটি পারেন বা রাইটিং আপনি এক্সপিরিয়েন্স আছে, তখন সে রাইটিং এ তাকে হেল্প করতে পারেন, মানে কন্টেন্টটা রাইট করে দিতে পারেন, দ্যাটস ইট। এর বাহিরে আর কিছু নেই গেস্ট পোস্টিং এ ওকে। ওকে দেন হচ্ছে এখন আমি আলোচনা করব হচ্ছে
আর্টিকেল সাবমিশন সাইট নিয়ে। আর্টিকেল, সরি সাবমিশন সাইট বলছি, আর্টিকেল সাবমিশন নিয়ে। আর্টিকেল সাবমিশনটা কি, যে বিভিন্ন ওয়েবসাইটে কি করি আমরা, যে সেখানে আর্টিকেল সাবমিট করি। কোন আর্টিকেল সাবমিট করি? আমার ওয়েবসাইটেরই আর্টিকেল কি করি আমরা সেখানে আহ একটু রিরাইট করে, বা সেটা ওই যে টামলারে যেমন আমরা একটু শর্ট ফর্ম এনে সেখানে ব্যাকলিঙ্ক করেছি, সেম কাজটাই করি, বাট কোন সাইটে করি? সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন সাইট। সো এই এই ব্যাকলিঙ্কটা হচ্ছে আর্টিকেল সাবমিশন রিলেটেড ব্যাকলিঙ্কিং। কাজটা কিন্তু সেম ব্যাকলিঙ্কিং এ, বাট প্লেস গুলা ডিফারেন্ট। ফোরামেরটা চলে যাচ্ছে ফোরাম সাইটে, ওয়েব টুটা চলে যাচ্ছে ওয়েব টুতে, হ্যাঁ কোশ্চেন অ্যান্সারটাতে চলে যাচ্ছে কোশ্চেন অ্যান্সার সাইটে। আর্টিকেল সাবমিশনেরটা আর্টিকেল সাবমিশনে চলে আসছে। সো আর্টিকেল সাবমিশন সাইটসে যদি আসি, আমাদের মধ্যে একটা অপশন থাকলাম এরকম আছে article। শেষ করি পরে কোশ্চেন নিচ্ছি। দেন এখানে দেখেন 80+ আর্টিকেল সাবমিশন সাইটস, এখানে 100+ আর্টিকেল সাবমিশন সাইটস, অসংখ্য সাইট আছে। সো আর্টিকেল সাবমিশন সাইট গুলাতে কি হবে এখানে? আচ্ছা, এই যে আর্টিকেল সাবমিশন সাইটের লিস্ট, এখান থেকে সাব ডোমেন আছে। আমরা মূলত হচ্ছে মূল ডোমেন গুলাকে নেওয়ার চেষ্টা করবো। দেখেন .tech, .tech, .in এগুলা নিতে পারেন ডোমেন অথরিটি বুঝে, বাট আমি কি করব, ইউজুয়ালি .com ডোমেন গুলাকে বেশি প্রায়োরিটি দিব। সো এখানে একটা পপুলার আর্টিকেল সাবমিশন সাইট আছে মিডিয়াম, সেটা পাই কিনা দেখি। এই যে মিডিয়াম, তো ওরাও কিন্তু আর্টিকেল সাবমিশন সাইট হিসেবে গণ্য হচ্ছে। লিঙ্কডইনও কিন্তু আর্টিকেল সাবমিশন সাইট হিসেবে কাউন্ট হচ্ছে। কিভাবে তো দেখিয়ে দেয়। লিঙ্কডইনটা, মিডিয়ামটা অনেক পপুলার। সো এগুলা ডোমেন অথরিটি অনেক হাই, কোরা এই তিনটা অনেক হাই। সো এটা বলার কোনো উম, আর ইয়া নাই যে চেক করে দেখতে হবে এরকম না। 90+ আছে ডোমেন অথরিটি, দেন আরো অনেকগুলো আছে, বাট এগুলো ডোমেন অথরিটি চেক করে নেবেন যাদেরকে আপনি চেনেন না। বাট যাদেরকে আমি চিনি তাদেরগুলো আমি আর ডোমেন অথরিটি চেক করছি না, না চেক করে আমি চলে যাচ্ছি। দেখেন রাইট আর্টিকেল একটা সেকশন দেখেছেন? এটার কাজ জি দেখিয়েছিলাম আপু। আপনাদেরকে, এটা কাজ দেখেছেন কখনো? দেখায়নি আই থিঙ্ক, তাই না? না। এটার কাজ হ্যাঁ, দেখায় না। এটা হচ্ছে কিন্তু এখানে আমাদের দেখায়নি। জেনারেল পোস্ট পাবলিশেরই মতনই একটা সেকশন, বাট সেখানে ইউজুয়ালি আর্টিকেল সাবমিট করা হয়। সো যেহেতু এখানে আর্টিকেল সাবমিট করা যায় এবং ওয়েবসাইটের মতনই আর্টিকেলটাকে সাজিয়ে সাবমিট করা যায়, দ্যাটস ওয়াই এটাকে আর্টিকেল সাবমিশন সাইট হিসেবে লিঙ্কডইনকেও কাউন্ট করা হয়। মিডিয়াম, আমাদের ক্লায়েন্টরা এটা খুব পছন্দ করে, মিডিয়ামে পাবলিশ করে এগুলাতে। এটা তো আপনার সাইন আপ করে দেখবেন, ভাবে এখানে পোস্ট আপলোডের অপশন আছে। এখানে সাইন আপ করার পরে এভাবে আর্টিকেল আপলোডের অপশন আছে। সো এটা কিভাবে কাজ হয়, আমি একটা আর্টিকেল এখানে আপলোড করে দেখাই, পাবলিশ করব না, জাস্ট খালি আপলোড করে দেখাচ্ছি। আর্টিকেল তুমি ওই যে আমরা যেটা কন্টেন্ট রাইট করি ওইটাই তো। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে আপনি যে কন্টেন্ট ওয়েবসাইটে দিয়েছেন, আপনার ক্লায়েন্টের থাকতে পারে, সেম জিনিস। সে বলতে পারে আমার 10টা আর্টিকেল আর্টিকেল সাবমিশন সাইটে 10 টাইমস তুমি পাবলিশ করে দাও, 10টা ব্যাকলিঙ্ক হবে। দেন এখান থেকে আপনি টাইটেলটা কপি করলেন, এই যে টাইটেল সেকশনে টাইটেলটা দিবেন। এখানে একটা ফিচার ইমেজ দেওয়ার অপশন আছে, ফিচার ইমেজও আমরা দিয়ে দিব, নো প্রবলেম। একটা ফিচার ইমেজ, লাইক ধরেন এটাকে আমি ফিচার ইমেজ হিসেবে দিব। দেন এখানে একটা ইন্ট্রো টেক্সট আছে। হ্যাঁ, সেমটা একটু আমরা না দিয়ে আমরা হচ্ছে একটু মডিফাই করে দেব, কারণ এখানে কপিরাইট ইস্যু আসতে পারে সেম টেক্সট পেলে। এবং আরেকটা অপশন আছে যেটা আমরা হচ্ছে টেকনিক্যাল এসইও তে যে করব, যে আমরা হচ্ছে যদি আমাদের স্কিমা সেট করে দেই আমাদের এখানে, বা আরো কিছু অপশন আছে কিছু, এই সেটিংস গুলা যদি সেট করে দেই, তখন আমার ওয়েবসাইটে এখানে যে ব্লগটাকে পাবলিশ হয়েছে এটাকে মেইন কন্টেন্ট হিসেবে গুগল বুঝে নেবে যে এটা তোমার মেইন কন্টেন্ট। আর যখন হচ্ছে আপনি সেট করে দেবেন না অ্যাজ আ মেইন কন্টেন্ট হিসেবে, বা সেট করার পরেও আপনারা ট্রাই করবেন যে আলাদাভাবে রাইটিং করে নিতে। লাইক এইটারই হচ্ছে আপনি বললেন যে গার্ডেনিং টিপস ফর এভরি গার্ডেনার শুড নো, এই রিলেটেড আমার একটা আর্টিকেল সাবমিশন সাইটের জন্য ক্যাপশন লাগবে। সে ক্যাপশন লেন্থ দেখবেন একটু লংই থাকবে, সেটা ক্যাপশন জন্য অ্যাড করে দেবেন। সো এখানে কাজগুলো আপনারা পারবেন। তারপর আমি দেখিয়ে দেই, এই যে আপলোড ফ্রম কম্পিউটার থেকে হচ্ছে আপনি ইমেজটা আপনি আপলোড করলেন। হ্যাঁ, ইমেজের এখানে এডিট টেডিট করতে পারবেন, ইমেজ নিয়ে আসলাম,
তারপরে লাইক হচ্ছে আমি এখানে একটা H2 ট্যাগ নিয়ে আসবো, আওয়ার বেস্ট গার্ডেনিং টিপস বা গার্ডেনিং টিপস অফ গ্রিন কন্ডিশন। এটা 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 হচ্ছে ডিফারেন্ট ট্যাগে যেহেতু আসবে, একে হচ্ছে আমরা এই যে এখান থেকে, সরি এটা না, বোল্ড করলে তো বোল্ড হবে জানি, এখান থেকে এই যে হেডিং আকারে দিতে পারি, যে এটা একটা হেডিং। তো দেখেন এটা হেডিং আকারে আসছে। সাব হেডিং আকারে দিতে পারি। নর্মাল টেক্সট মানে এই যে ডিরেক্ট হচ্ছে আপনার রাইটিং অপশন থাকে, এখানে হচ্ছে ডিরেক্ট রাইটিং অপশন। তো টেক্সট জেনারেটিং বা এগুলোতে আমি কোনো সময় দেখাবো না, কিন্তু ম্যাম সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। সাউন্ডে প্রবলেম হচ্ছে। জি ম্যাম, ঝিরঝির করতেছিল। এখন করছে না? এই যে একটু কাঁপতেছে এরকম লাগতেছে ম্যাম। কোথায়? লিঙ্ক কি আছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে? আপনার মেসেঞ্জার থেকে জয়েন হয়ে নিতে। আসলে ম্যাম এখন এই প্রবলেমটা যে সমস্যাটা হচ্ছে আবার, ম্যাম মানে মোবাইল কথা। মোবাইল থেকে ম্যাম একটু মাঝে মাঝে আপনার কথা ঠিক করে শোনা যায়, আবার মাঝে মাঝে খুব ঝিরঝির করে আসে, বোঝা যায় না। মোবাইল থেকে একটু হ্যাঁ ম্যাম, জানাবেন। এই প্রবলেমটাই হচ্ছে আপনার। থেকে এখন জয়েন তো হচ্ছে, প্রপার শোনা যাচ্ছিল না। প্রবলেমটা ফিক্স হয়ে গেছে, কারণ গতকাল রাতেও তো কাজ করালাম, প্রবলেম বলে। এখনো এরকম হচ্ছে। ম্যাম প্রবলেম হচ্ছে এখনো। আপনি ফোন থেকে জয়েন হন। হ্যাঁ, ফোন থেকে জয়েন হয়েছে, এখন ঠিক আছে। জি হ্যাঁ ম্যাম, ম্যাম। জি একদম ম্যাম, ওকে। এখন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে বিষয়টা, আহ, এখানে যদি আমরা বুলেট পয়েন্ট করতে হয়, লাইক হচ্ছে গার্ডেন টিপস ফর গ্রোয়িং কন্ডিশনস এর আন্ডারে আমার 5টা পয়েন্ট আছে। এখানে আমি বুলেট পয়েন্ট করতে পারবো, এই যে 1 2 3 4 নাম্বারিং করতে পারবো। যদি কোনো আমি উক্তি অ্যাড করি, লাইক এটা আমার কোনো উক্তি, এখানে হচ্ছে এই যে উক্তি সাইন, হ্যাঁ, এই যে এখানে উক্তি সাইন আপনি দিয়ে দিলেন। তারপরে এভাবে আপনি আরো মিডিয়া ফাইল অ্যাড করতে চান, দেন আবার হচ্ছে আপনি এখানে ইমেজ সিলেক্ট করবেন, করে আবার হচ্ছে আমি আরো মিডিয়া ফাইল আনতে চাচ্ছি, এখানে আমি আরো মিডিয়া ফাইল নিয়ে আসবো। ঠিক আছে। দেন এইভাবে কি করতে পারেন, যে একটা ওয়েবসাইটে ব্লগটা যেভাবে আছে এভাবে আপনি সাজাতে পারেন, মানে এখানে যা যা করেছে ওয়েবসাইটে, এই যে বুলেট পয়েন্ট দেওয়া, তারপরে ব্যাকলিঙ্ক করা তো করবো, সেটা আমাদের মেইন কাজ। ইমেজ আপলোড করা, সাব হেডিং দেওয়া, এই সবকিছুই কিন্তু আমরা কি করতে পারছি, এখানে অ্যাড করতে পারছি, যেরকম ভাবে হচ্ছে আমরা আহ আমাদের টামলার বা আমাদের ওয়েবসাইটে বা যে এইসব প্ল্যাটফর্ম গুলোতে করে আসছি। তারপর দেখেন এখানে টেক্সট আপনি চাইলে এটা বোল্ড করে দিতে পারেন, এটা আবার ইটালিক করে দেওয়া যেতে পারে, তাই না? এই ফর্ম গুলো করা যেতে পারে। এখন আমার ব্যাকলিঙ্ক করার প্রয়োজন, ব্যাকলিঙ্কিং এর জন্য আমাকে রাইট অ্যাঙ্কর ট্যাগটা খুঁজে বের করতে হবে, মানে অ্যাঙ্কর টেক্সটটা, সরি, অ্যাঙ্কর টেক্সট খুঁজে বের করতে হবে। খুঁজে দেন হচ্ছে আমি সেখানে ব্যাকলিঙ্ক করবো। ব্যাকলিঙ্কিং এর মেথড সেম, সব জায়গায় যা যা করে আসছেন, প্ল্যান্টস গ্রো অ্যান্ড থ্রাইভ। হ্যাঁ, প্ল্যান্টস গ্রো অ্যান্ড থ্রাইভ, এখানে আমি ব্যাকলিঙ্ক করবো। যেই টেক্সটটাকে ব্যাকএন্ডে করবেন তাকে সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে লিঙ্ক অপশন ডিসেবল কেন, এটা আবার কি নতুন কাহিনী? ডিসেবল কি শুরুতেই ছিল? বোল্ড এগুলো কেন জানি ডিসেবল হয়ে গেল। বোল্ড বোল্ড সেকশনটা, এই যে এখানে আসছে। আচ্ছা, এই যে এটা তো একটা উক্তি, তো এখানে হবে না, সরি। এটাকে তো আমরা হচ্ছে একটা, এটা তো একটা কোর্স হিসেবে আমরা দেখিয়ে দিয়েছি, তো এখানে হবে না। এই যে এখানে লাইক এটা হচ্ছে প্ল্যান্স টু পিক, এখানে আমি একটা আমার ব্লগকে ব্যাকলিঙ্ক করবো, দেন এটা সিলেক্ট করে এই যে লিঙ্কে ক্লিক করলাম, এখানে লিঙ্ক পেস্ট করে দিলে হবে। লাইক এই লিঙ্কটা আমি নিয়ে আসি, মেথড কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই, একই মেথড, বাট জাস্ট খালি প্লেস গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন অ্যাপ্লাই, এই যে দেখেন এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে। দেন এখান থেকে আপনি কি করতে পারেন, নেক্সট যে পাবলিশ করলে আমার এই আর্টিকেলসটা সাবমিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো বা ক্লায়েন্ট বলতে পারে যে আমাকে স্পেসিফিকলি লিঙ্কডইন এবং হচ্ছে মিডিয়াম, এই দুটোতে আমার জাস্ট খালি আর্টিকেল সাবমিট করে দাও, তখন আপনার এই দুটোতে অ্যাকাউন্ট থাকলে হচ্ছে। কোনো ক্লায়েন্ট বলতে পারে যে আমার 10টা আর্টিকেল সাবমিশন সাইটে আমাকে 10টা ব্যাকলিঙ্ক দিবা, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সাইট থেকে, যেটা ডোমেন অথরিটি 90+ থাকবে। তখন আপনি এই যে এই ওয়েবসাইট গুলোতে এসে এখান থেকে খুঁজে খুঁজে 10টা, এগুলোর হচ্ছে এই যে আপনি ডোমেন অথরিটি চেক করবেন সবগুলোর আগে। অবশ্যই ডোমেন অথরিটি চেক করবেন, যে আপনার ক্লায়েন্টের ক্রাইটেরিয়া ছিল 90+ হতে হবে, 90+, এবং মূল ডোমেনে রাখার চেষ্টা করবেন। যেমন এটা হচ্ছে কিন্তু মূল ডোমেন না, দেখেন এটা সাব ডোমেন। আবার এটা মূল ডোমেন, বাট এটা .net ডোমেন। সো আপনি .com গুলা খুঁজেন, বা এগুলা যদি ডোমেন অথরিটি হাই হয়, নট ব্যাড, কারণ এখানেও দেখেন অনেক ভিজিটর আছে এগুলোতে। আপনি যদি একটু সার্চ করেন, দেখলে এগুলো অডিট করলে বোঝা যায় এখানে অনেক অনেক ভিজিটররা আসে। যেখানে ভিজিটর আসে সেখানেই তো দিবেন, তাহলে কিছু ভিজিটরও পাবো আমরা। প্লাস পাশাপাশি আমরা কিভাবে হেল্প আমাদের কাজে লাগবে, যে আমাদের একটা ক্রেডিট যোগ হলো, একটা হাই
প্রোফাইলওয়ালা বা হাই ডিওয়ালা ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক নিয়ে আসলাম। ঠিক আছে, সো এটা আর্টিকেল সাবমিশন। এই আর্টিকেল সাবমিশনে আমরা হচ্ছে আর্টিকেল সাবমিট করব, সাথে আমাদের কি থাকবে, মিডিয়া ফাইলটা থাকবে। দেন আরেকটা আমাদের বিষয় আছে এখানে, সেটা হচ্ছে পিডিএফ সাবমিশন। পিডিএফ সাবমিশন সাইটে যে কি করতে হয় জানেন, এখানে যে হচ্ছে পিডিএফ সাবমিট করতে হয়। পিডিএফ সাবমিশন সাইটে পিডিএফ সাবমিট করতে হয়। পিডিএফ কি আপনার এই ব্লগের জন্য আপনি পিডিএফ বানিয়ে ফেলবেন এরকম না। অনেক কন্টেন্টে পিডিএফ অটোমেটিক্যালি চলে আসে। লাইক সে হচ্ছে যেমন আমাদের একটা টপিকটা ভুলে গেলাম, আমাদেরকে 1-2 মাস আগে একটা টপিকের উপরে মানে ওইখানে পিডিএফ অ্যাটাচ করা লাগছিল। টপিকটা 2-3টা ব্লগে অ্যাটাচ করা লাগছিল, ভুলে গেছি এক্সাক্ট টপিকটা। লাইক সেটার সাথে পিডিএফ যায়, লাইক আপনি এমন একটা কিছু শেয়ার করছেন যেখানে হচ্ছে আপনার পিডিএফটা যাবে বা পিডিএফ শেয়ার করতে হবে আপনাকে, কারণ সেখানে হচ্ছে আপনি একটা প্ল্যানার দিচ্ছেন বা একটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনি চেক লিস্ট শেয়ার করছেন, যে আপনার ডেইলি অ্যাক্টিভিটি বা ডেইলি কুকিং এর একটা চেক লিস্ট। এই চেক লিস্টটা তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, তার জন্য সেটা আপনি ডাউনলোডের লিঙ্কে কি রেখেছেন, পিডিএফটা রেখেছেন। সেই পিডিএফটা আপনার ওয়েবসাইটে তো আছে, প্লাস সেটাকে আপনি বিভিন্ন পিডিএফ সাবমিশন সাইটে সাবমিট করতে পারেন। এগুলো আসলে সবসময় প্রয়োজন হয় না, হ্যাঁ। টপ ফ্রি হাই ডিএপিএ ওলা পিডিএফ সাবমিশন সাইট এগুলা, ঠিক আছে। এই যে এখানেও আসছে 100+। হ্যাঁ, এখানে আছে অনেক অসংখ্য আছে। এগুলো আমরা ওপেন করে দেখবো যে আসলে হাই ডিএপিএ কিনা, আগে আমাদের চেক করতে হবে। এই যে এগুলো কিন্তু ব্লগ, আপনাদের যে পেজে লিস্ট গুলা দিচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন ব্লগের পেজ। সো এগুলা ব্লগ যদি পড়েন এখান থেকে অনেক আইডিয়া পাবেন, অনেক কিছু পাবেন। লাইক আমি তো দেখা যাচ্ছে আপনাদেরকে মোটামুটি মানে মানে এটা একটা সামারি করে জিনিসটা সহজে বুঝিয়ে দিচ্ছি। এখানে আরো অনেক স্ট্যাটিস্টিক্স দেবে, যে কে করলে কি কিভাবে বেনিফিটেড হবেন। আমরা তো জানি কি কিভাবে বেনিফিটেড হব। হোয়াট ইজ পিডিএফ ফাইল, পিডিএফ ফাইলটা কি, কবে এই যে পিডিএফ ফাইল আবিষ্কার হয়েছে। হ্যাঁ, এই সকল মনে করেন হিস্ট্রি নিয়ে আসছে সবকিছু সম্পর্কে ইন ডিটেল। যে কোনো কিছু সম্পর্কে ইন ডিটেল জানতে হলে অবশ্যই ব্লগ গুলা আমাদের হেল্প করতে পারে। এটা কি হেল্পফুল কিনা এসইওর জন্য, সো আমরা জানি যে এটা হেল্পফুল, দ্যাটস ওয়াই আমরা করছি। এই যে অফকোর্স এক লাইনে আপনি অ্যান্সার পেয়ে গেছেন, বাট আরো ডিটেলে জানতে চাইলে আপনি পুরোটা পড়বেন। এগুলো কিন্তু বিভিন্ন ব্লগ শেয়ার করেছে তারা। এখন এই যে ফ্রি 10 বেস্ট পিডিএফ সাবমিশন সাইট দিয়ে দিল। সো এখানে আমার অ্যাকাউন্ট আছে, কোনটা কোনটা যে অ্যাকাউন্ট আছে। তো ইস্যু.com, ইস্যু.com একটা আছে, দেখি এটা কেমন ডোমেন অথরিটি, এগুলাতে কি আছে দেখেন। এগুলাতে আবার পিডিএফ সাবমিশন দিয়েছে, বলেছে এরা ডু ফলো লিঙ্ক দেয়। অনেকগুলা কিন্তু পেইড আছে, আপনি সাবমিট করতে গেলে আপনাকে পে করা লাগবে। এরা ডু ফলো ব্যাকলিঙ্ক দেয়। হ্যাঁ, .io এগুলা বা সাব ডোমেন এগুলো আমি প্রিফার করছি না আপাতত। দেন এখানে কি কি দিয়েছে, এই যে slideshare.net, স্লাইড শেয়ারে মনে হয় আমার অ্যাকাউন্ট আছে। স্লাইড শেয়ারের ডোমেন অথরিটি 95, পেজ অথরিটি 85। হ্যাঁ, সো মোটামুটি ভালোই। এই যে ইস্যু.com যেটা ওখানে দেখে আসলাম, ওরও 94। তারপর আমরা একটু কি করব, আমরা চেক করে নিব, একটু চেক করে নেব। আচ্ছা, স্লাইড শেয়ারটা তো ইস্যু আসছিল, আর্টিকেল সাবমিশন সাইটেও আসছিল। এই যে এগুলো মানুষজন আপলোড করছে মনে হয়, না ফরম্যাট দিয়ে রাখছে এগুলোতে। হ্যাঁ, আপনার এগুলোতে ফরম্যাট দিয়ে রাখছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এই যে এখানে একটা টপিকের উপরে সে পিডিএফ এ একটা টপিকের উপরে সে রাইটিং করেছে, দেখছেন? দেখছেন সে পিডিএফ এ কত ইনফরমেটিভ, এগুলো মানুষজন পড়বে, ডাউনলোড করবে, এখান থেকে আইডিয়া নেবে। হ্যাঁ, এখানে হচ্ছে এআই নিয়ে একটা রাইটিং করেছে। ঠিক এইভাবে হচ্ছে আপনারটা আপলোড করতে পারবেন। এখানে একটা হচ্ছে আপনার টাইটেল থাকবে। হ্যাঁ, এখানে একটা টাইটেল থাকবে, একটা ডেসক্রিপশন দেওয়ার অপশন থাকে, ছোট করে একটা ডেসক্রিপশন দেওয়ার অপশন থাকে। দেন হচ্ছে এখানে ডাউনলোডও করা যায়। এই যে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট লগ ইন করে এখানে আপলোডে গেলে দেখি লগ ইন ছাড়া মনে হয় আপলোড দিবে না। আচ্ছা, দিচ্ছে, একটু দেখি কতদূর পর্যন্ত দেয়। এখানে সাইন আপ করে
30 days এর জন্য ফ্রি ডাউনলোড করতে পারবেন। এখানে সিলেক্ট ডকুমেন্টস টু আপলোড। সো ডকুমেন্টস কোথায় পাবো? একটা ডকুমেন্ট পিডিএফ। পিডিএফ ডকুমেন্ট জিনিসটা কি মিস? পিডিএফটা কি? পিডিএফ একটা ফরম্যাট আপনার ডকুমেন্টের। ও ও মানে যে হ্যাঁ, কোনো একটা ডকুমেন্টের আমি একটা ফরম্যাট করবো, ওই হ্যাঁ, ফরম্যাটটাকে আপনি কি বলে? ফরম্যাট লাইক লাইক এটা একটা হচ্ছে পিডিএফ ফাইল। এটা একটা পিডিএফ ফাইল, আমি এটাতে আপলোড করতে পারি। লাইক হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর বিভিন্ন হচ্ছে ইমেজ যে আমরা ইউজ করি সেগুলোর অ্যাসপেক্ট রেশিওর একটা লিস্ট। তো এটা আপনি হচ্ছে ক্যানভাতেও তো পিডিএফটা ডিজাইন করতে পারেন। লাইক আপনি ক্যানভাতে যাবেন, আমি এই রেশিওটা আমি এটা ডিজাইন করে দিচ্ছি। মনে করেন এখানে আমি সার্চ করলাম পিডিএফ লিখে, পিডিএফ লিখে সার্চ করার পরে এই যে এগুলো হচ্ছে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে। ক্যানভা টেমপ্লেট, ম্যাম, যে এখান থেকে। হ্যাঁ, ম্যাম ক্যানভাতে কি সিভি মেক করা যাবে ওদের ওই টেমপ্লেট হ্যাঁ, থেকে? অবশ্যই এটা সিভি কি লিখে সার্চ করুন। হচ্ছে একসেপ্টেবল কিনা সেই জন্য আসলে অ্যাপস করতেছি হ্যাঁ, ওই একসেপ্টেবল ইয়েতে। কেন না কেন, ওগুলা তো আপনি মডিফাই করবেন না। হ্যাঁ, সিভি অবশ্যই মডিফাই করবো, একটা কিন্তু ওইটা সুন্দর ই দেয়া আকারে থাকে, যাবে সেই জন্য। না ইউজ করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ফরম্যাট আছে। আর ম্যাম ওটা কি জাস্ট সিভি লিখে আহ, ই করব, সার্চ করব, নাকি হ্যাঁ, সার্চ করলে সিভি পিডিএফ আকারে ডাউনলোড করতে সেখানে কি পিডিএফ আবার ই করে ওটা না, ইন্ডিকেট করে সেটা দেবো? দেখিয়ে দিচ্ছি পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন। লাইক আচ্ছা, এটা হচ্ছে একটা আমাকে একটা ফরম্যাট তারা দিয়েছে, যে এটাতে হচ্ছে আমরা হচ্ছে পিডিএফ এর রেশিও দিয়েছে আর কি মূলত সে। এখন আমার প্রজেক্ট রিলেটেড আমি এখানে টাইটেল ডিটেল তথ্য ছবি টবি সব কিছু দেখেন এখানে আপলোড করা যাবে, তাই না? যে কোনো এলিমেন্ট যে কোনো কিছু আপলোড করে আমি এটা মনে করেন ডিজাইন করলাম একটা টপিকের উপরে। দেন এটা হচ্ছে শেয়ার, ডাউনলোড। ডাউনলোডের এই ফরম্যাটটা আপনি এখানে চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, পিডিএফ প্রিন্ট আকারে ডাউনলোড করবেন, দেন হচ্ছে ডাউনলোড। ঠিক আছে, দেন ডাউনলোড করলাম। এখন দেখেন এই ফরম্যাটটা কিন্তু কোনো ইমেজ আকারে ডাউনলোড হবে না। মনে করেন এটা কোনো ইমেজ হবে না, যেহেতু একসাথে ডাউনলোড করছি কোনো জিপ ফাইল হবে না। এই যে দেখেন পিডিএফ লেখায় ফাইলে আছে, আসবে। ফরম্যাটটাই দেখেন উপরে লেখা আছে পিডিএফ, দেখছেন? হ্যাঁ ম্যাম, উপরে যে পিডিএফ ফাইলে ফরম্যাটটা এটাই লেখা আছে হবে। এই দেখেন পিডিএফ ফরম্যাট আসছে, এটা এটা হচ্ছে পিডিএফ ফরম্যাট। সো এরকম আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেক ধরনের কন্টেন্ট থাকতে পারে, বা আপনারা কি করতে পারেন, আপনারা আপনাদের ডিজিটাল মার্কেটিং এর উপর একটা পিডিএফ ফাইল বানান, যে কোনো একটা টপিকের উপর বানিয়ে এখানে আপলোড করে আপনি আপনাকে ব্যাকলিঙ্ক করে দিবেন। এখানে এখানে লিঙ্ক অ্যাটাচের অপশন আছে। দেখি এখানে আমাকে কত দূর দেয়, কতটুকু অ্যালাউ করে উইদাউট লগ ইন। সিলেক্ট করলাম ওপেন, ভেরিফাই করতে বলছে, বাসেস, ট্রাফিক লাইটস। ওকে, তো পিডিএফটা আপলোড হচ্ছে, দেখেন এখানে টাইটেল দিতে বলছে। সো এখানে আপনাদের হচ্ছে টপিকের টাইটেলটা দিবেন, পিডিএফটা যে টপিকের উপরে দিচ্ছেন। দেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আপনার কন্টেন্ট দিচ্ছেন, এডুকেশন রিলেটেড লাইক আমরা দিচ্ছি। এখানে ডিজাইন, ফুড, এনভায়রনমেন্ট, ল, অনেক বিষয় আছে, যে ক্যাটাগরি ইচ্ছা দিতে পারেন। আমরা দিলাম একটা এডুকেশন ক্যাটাগরি। দেন দেখেন 3000 ক্যারেক্টার লিমিট, বললাম না যে ডেসক্রিপশন অপশন থাকে, ডেসক্রিপশন 3000 ক্যারেক্টার লিমিট স্যার। আপনি একটা ডেসক্রিপশনের মধ্যে মোটামুটি একটা ডেসক্রিপশন দিলেন যে এটা কি নিয়ে লেখা, আপনার হয়তো বা এত লেখা যাবে না, এত টেক্সট কোথায় পাবেন, তাই না? অল্প স্বল্প ডেসক্রিপশন দিলেন 400-500 ওয়ার্ডের। দেন ট্যাগ মানে হচ্ছে আপনার এটার সাথে রিলেভেন্ট যায় এমন কিছু ট্যাগ, মনে করেন সেটা হতে পারে। ট্যাগটা কেন দিতে হয়, যেন ওখানে সার্চ অপশন দেখেছি না আমরা এখানে slideshare.net-এ সার্চ অপশন আছে, কিন্তু আপনি যেই ট্যাগ দিবেন সেটার আন্ডারে আপনাকে ট্যাগ সহজের দিলে জন্য কিন্তু আমি পাওয়া যাবে এই ট্যাগের ইয়েটা? খুঁজে পাওয়া যায়। হুম, এই যে এখানে সার্চ অপশন আছে, আমি এখানে চাচ্ছি হচ্ছে মার্কেটিং টিপস। তো মার্কেটিং টিপস লিখে যে সার্চ করলাম, এখন যাদের পিডিএফ এর ইয়াগুলো আসছে আমার সামনে, এরা ট্যাগে মার্কেটিং টিপস রিলেটেড বিষয়গুলা মানে ট্যাগ গুলা ইউজ করছে। লাইক এনআর পিডিএফটাতে যদি যায়, এই যে দেখেন ডেসক্রিপশন সে দিয়েছে, আর এটা হচ্ছে তার এই যে পিডিএফ ফাইলটা। ঠিক আছে, দেখছেন কত দাম দাম সেলস স্ট্র্যাটেজি, মার্কেটিং বাজেট নিয়ে অনেক রাইটিং করেছে। তার ট্যাগটা মনে হয় হিডেন রাখবে, দেখাবে না, অনেক জায়গায় এক একটাতে এক এক রকম ভাবে শো করবে। হ্যাঁ, দেখেন ভিউ করেছে 535 জন, 15টা স্লাইড।
এটা আমাদের ইয়া দিয়ে না, অ্যাসাইনমেন্ট দিয়ে না, এই যে পিডিএফ, হুম হুম এই পিডিএফ এর এটা আজকে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে। দেখা যাক। দেন হচ্ছে আম, আমি কোথায় ছিলাম? এই যে এখানে। দেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মার্কেটিং টিপস। মার্কেটিং টিপস দিয়ে এন্টার দেবেন, তাহলে ট্যাগ হবে। পরে এভাবে বিভিন্ন ভাবে ট্যাগ দিয়ে দেবেন 5 থেকে 6টা। দেন এখানে অল রাইটস, অল রাইটস, আচ্ছা আপনার যা আছে তাই থাকবে। ডাউনলোড করা যাবে ডকুমেন্ট, এমবেড করা যাবে, অ্যানাদার ডকুমেন্ট আবার এখানে আপলোড করা যাবে। বাট এখানে লিঙ্ক দেওয়ার আমি অপশন দেখছি না। লিঙ্কটা হলে আমরা হচ্ছে ইনসার্ট করে দেব হচ্ছে পিডিএফ ফাইলের ভিতরে। পিডিএফ ফাইলের ভিতর লিঙ্ক ইনসার্ট করতে পারি আমরা। লাইক হচ্ছে এখানে একটা টেক্সটের মধ্যে লিঙ্ক ইনসার্ট করব, মনে করেন ওভারভিউ। ওভারভিউতে আসার পরে এই যে লিঙ্কে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পরে এই যে, সরি এটা না, এই যে এখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে লিঙ্কটা নিবে কিনা এইভাবে, দাঁড়ান আমি একটা লিঙ্ক কপি করে আনি ওয়েবসাইটে। ডান। দেন বলতেছে টেক্সটটা হচ্ছে ছিল ওভারভিউ, লিঙ্ক এটা, ডিসপ্লে মোড এটা লিঙ্ক হিসেবেই থাকুক। ডান। ঠিক আছে, দেখেন এখানে একটা লিঙ্ক আপ হয়ে গেছে। সো এখন যদি আমি এটা পিডিএফ এ ডাউনলোড করি, এখানে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়েছি। এই যে দেখেন আমি ওভারভিউ এর উপর ক্লিক করছি, টিকিং অপশন আছে না, এবং সেটা আমাকে কোথায় নিয়ে আসছে, ইশিখনের সাইটটাকে কিন্তু ব্যাকলিঙ্ক করেছিলাম এখানে, ইশিখনের সাইটটাকে ব্যাকলিঙ্ক করেছিলাম। সো এখানে ক্লিক করার পরে ওভারভিউ এই অবজেক্টিভের উপর ক্লিক করলে কিন্তু হচ্ছে না। এটার উপর ক্লিক করেছি, সেটা আমাকে ব্যাকলিঙ্ক করে নিয়ে আসছে আমার ওয়েবসাইটে। সো অবশ্যই যদি আমার এখানে আপলোডিং এর এখানে কোনো ব্যাকলিঙ্ক করার অপশন না থাকে, তাহলে অবশ্যই আমি কি করব, আমার পিডিএফ এর ভিতরে আমি হচ্ছে ব্যাকলিঙ্ক করে দেব। ঠিক আছে, দেন এখানে কাজটা কি হবে, এটা তো আপনাদের পাবলিশ, পাবলিক, পাবলিক, দেন হচ্ছে পাবলিশ। পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। বাট এটা আমাদের অবশ্যই ইরিলেভেন্ট কোনো কিছু পাবলিশ করা যাবে না। অনেক সময় হচ্ছে তারা এটা চেক করে দেন হচ্ছে অ্যাপ্রুভ করে। সো এই বিষয়গুলোতে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। অনেকজন মানুষজন দেখবে, দেখে নেয়, সেই লিঙ্ক থেকে আপনার ওয়েবসাইটেও চলে যাবে। আমি জাস্ট 2 মিনিটস এর একটা ব্রেক নিচ্ছি, আজানটা জাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত। সুহেল ভাই, যে বুঝতেছেন না? জি ভাইয়া আছি। আমি গ্রামে আছি তো এখন, আমার ক্লাসে খুব বেশি মনোযোগ নাই, যে আম্মু কথা বলতেছে, আপুরা কথা বলতেছে। গ্রামে মানে? গ্রামে মানে ওই যে পাহাড়ে। না না, আপনি চট্টগ্রামে নাকি ইয়াতে না, কক্সবাজারে? কক্সবাজার। আহ, ইয়ে ইয়ে রামুতে না? তাহলে তো ভালোই, আপনি সন্ধ্যার সময় যাবেন সমুদ্র পাড়ে। হ্যাঁ এই যে আসলাম, সবাই আসলাম। হ্যাঁ, শনিবার আবার, শনিবার আবার চলে যাবো। সমুদ্র দেখবেন সারাদিন হ্যাঁ সারা, সবকিছু দেখে শনিবার আবার চলে যাবো। আপনি একটু রাখা খাইবেন। হ্যাঁ পাহাড়ে ঘুরবো। আপনি এক কাজ করেন, এগুলো ভিডিও করবেন, এই যে সমুদ্র মধ্যে আজকে ভিডিও করে, এই যে আমাদের আপনি ওই যে ওদিকে যাব না তো, ওদিকে যাব না তো, চ্যানেল আমাদের পাঠাবেন। আমি তো কাজে আসলাম, বাসা থেকে বেরই হতে পারবো না তো কাজ ওদিকে। তো আপনার থাকবেই, ওই কাজের সাথে কাজ বলতে অনেক কাজ আছে, এই যে ইয়ে আছে না, আগামীকাল হচ্ছে ওই যে আমার বড় ভাইয়ের যে বাচ্চাটা আছে ওর আকিকা হবে, তাই দিয়ে অনেক অনেক আমি কিছু কাজ জানতাম আপনার হবে আছে। মনে হয় একটা হ্যাঁ অনেক কিছু কাজ আছে তো, হ্যাঁ, কাজগুলো সেরে আবার চলে যাবো। ইয়াতে গেছিল, এই যে প্রোগ্রামে গেছিল না, এই, আচ্ছা এত, ইউটিউবে নাকি? ওকে, শরীফুল ভাই তাহলে আমাকে সবকিছু বলে দিবেন একটু। কি হচ্ছে আপু? না ভাইকে বলছিলাম।
শরীফুল ভাইকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পিডিএফ সাবমিশনটা বুঝেছি। তার জন্য পিডিএফ থাকতে হবে। সো আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাকে আমার এই ব্লগের জন্য একটা পিডিএফ তুমি মেক করে দাও এই টপিকের উপরে, তুমি 10 থেকে 15টা পেজ বা 5 থেকে 10টা পেজ এরকম পেজের মধ্যে। এটাও আপনার মানে মার্কেটিং এর মানে ফ্রিল্যান্সিং এর সেক্টরে আসলে আপনার ক্লায়েন্ট কখন কি চাবে বা কি টাইপস অফ কাজ হবে সেটা আপনি বলতে পারেন, অনেক মাইক্রো কাজ আসবে। অনেক সময় এমন কাজ থাকে যে সোশ্যাল মিডিয়াতে তার অলরেডি পোস্ট আছে অনেকগুলো অনেক আগের, এগুলোকে সে আবার রিপোস্ট করতে বলে। বা অনলি ইনস্টাগ্রামে আছে সেটা আপনার ফেসবুকে আপনাকে ডাউনলোড করে করে রিপোস্ট করতে বলবে। যেমন এরকম একটা কাজ ছিল, তখনই কিন্তু এই যে এই টুলটার ব্যবহার আমি শিখছি। যে ইনস্টাগ্রামের ছবি তো ডাউনলোড করা যায় না, তো আমি এই ছবি কেমনে ডাউনলোড করে আমি আবার ফেসবুকে রিপোস্ট করব, সে তার কাছে আমি চাইতেও পারতেছি না, সে বলতেছে যে তুমি ডাউনলোড করো বা ওরকম ভাবে। কি হয়েছিল কন্ট্যাক্টটা মনে না, অনেক আগের একদম বিগিনিং এর, একদম ফার্স্ট ইয়ারে কাজের মধ্যে এটা ছিল। এটা আবার কেমনে কি ডাউনলোড করব, তখন কিন্তু খুঁজে খুঁজে যে আসলে ইমেজ ডাউনলোডার সাইট কই আছে খুঁজে বের করে কিন্তু এই যে টুল আবিষ্কার করছি, যে আছে এরকম টুল, যে যে কোনো জায়গা থেকে আমি ইমেজ ডাউনলোড করতে পারবো। তা আসলে এখানে অনেক মাইক্রো আকারে আপনার কাজ আসবে, মানে এমন এমন কাজ আসবে যে খুবই সিম্পল করতে, আপনার ইন্টারেস্টিং লাগবে। এবং এই কাজটা আমার অনেকবার আসছে, যে আপনার সেম পোস্ট আবার রিপোস্ট করতে বলে, সেম পোস্ট অন্য প্ল্যাটফর্মে রিপোস্ট করতে বলে। এই জন্য আপনাকে লাইক 50টা পোস্টের জন্য আপনাকে $30 $40 পে করবে। হ্যাঁ, কাজ কিন্তু এটা কোনো হচ্ছে একটু জাস্ট সময় সাপেক্ষ ব্যাপার, আপনাকে জাস্ট খালি টাইমটা দিতে হচ্ছে, বাট কোনো প্রেশার নাই, মেন্টালি কোনো প্রেশার নাই। আবার এই কাজগুলো পিডিএফ এর আপনাকে টপিক বলে দিল, আপনি টোটাল কন্টেন্টটা রেডি করলেন, করে ক্লায়েন্টকে একটা ডক ফাইলে দেখাবেন যে এই যে তোমার পিডিএফ এ এই টেক্সট গুলো থাকবে, এটা কি তোমার কাছে ওই জন্য ওকে আছে কিনা, যদি ওকে থাকে তখন সেটাকে আপনি একটা ডিজাইন ফরম্যাটে নিয়ে যান, এই ইয়া থেকে ক্যানভা থেকে আপনি এখান থেকে এখন একটা ডিজাইন ফরম্যাটে আনেন। এগুলো আপনি ম্যানুয়ালি করতে পারবেন এই কাজগুলা। হ্যাঁ, এখানে যা আছে আমি তাই নিব তা না, আমার এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ ফাইল চলে আসলো। হ্যাঁ, এখানে টেক্সট আছে, আমি টেক্সট আসতে পারে, এরকম পিডিএফ ফাইল আমার প্রায় প্রায় ডিজাইন করতে হয়। হ্যাঁ, এরকম আমাদের থাকে কাজ এগুলো। So, এগুলো কাজও থাকতে পারে। ঠিক আছে, এটা তো এখন হচ্ছে উম এক- একটা কথা ছিল। বলেন, কোশ্চেন গুলো লাস্টে নিলে ভালো হয়, একবারে শেষ মানে করে এটা রিলেটেড আর কি। এটা ডিলিট এটা করে দেবো। রিলেটেড এটা হলো আপনার এই যে আমরা যে এই পিডিএফ এর এখানে আমাদের যেটা ব্লগ পোস্ট, হ্যাঁ ওইটা প্রথমে আমরা এটা সাবমিট করবো, করে ওই ডেসক্রিপশন যেটা আছে এটা সাথে তো আমাদের ওই ব্লগ পোস্টের কোনো সম্পর্ক নাই। ব্লগ পোস্ট আপনার আমরা এটা সাবমিট করে এইটার জন্য আলাদা একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে ওই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা টেক্সট থাকবে, ওটা তো ব্লগ পোস্টের সাথে না, লাইক ব্লগ পোস্টের একটা অংশ। আমি একটা টপিকের উপরে ব্লগ রাইটিং করেছি, সেটার একটা অংশ হচ্ছে আপনার লাইক গার্ডেনিং রিলেটেড টিপস শেয়ার করেছে, দেন এটার একটা অংশ হবে একটা পিডিএফ, লাইক এখানে আমি কোন সিজনে কোন ভেজিটেবলস বা ফ্রুটস ভালো জন্মায় সে রিলেটেড একটা পিডিএফ দিয়েছি, যেটাই টোটাল ব্লগের সামারি না। পিডিএফ এ কিন্তু টোটাল ব্লগের সামারি যাবে না এখানে, ওই ব্লগের একটা পার্টিকুলার একটা পার্ট থেকে আমি একটা বিশেষ ইনফরমেশন আমি তৈরি করে দেব, একটা বিশেষ ইনফরমেশন পিডিএফ এর মাধ্যমে তৈরি করব, এই টোটাল ব্লগের সামারি হবে না। ওকে, দেন এখন আরেকটা বিষয় যেটা আছে আর্টিকেল সাবমিশন পিডিএফ, আর হচ্ছে মাল্টিমিডিয়া সাবমিশন, অলমোস্ট সেম জিনিস। মাল্টিমিডিয়া সাবমিশন সাইট কোনটা? মাল্টিমিডিয়া মানে হচ্ছে ইমেজ এবং ভিডিও সাইট। সো মাল্টিমিডিয়ার ইমেজ সাইটে যায়, ভিডিও সাইট হচ্ছে ইউটিউব। পপুলার মাল্টিমিডিয়া সাবমিশন সাইট হচ্ছে ইউটিউব, আর ইমেজ সাবমিশন সাইটে যদি যান, পরিচিত পরিচিত খুঁজতেছি, হিস্টোগ্রাম। দেখি কি আসে, চলেন। linkedin.com, ইমেজ সাবমিশন সাইটস। হ্যাঁ আচ্ছা, কই গেল, কি করলাম উপরে। facebook.com, instagram.com, চিনি না আমরা এগুলো। এগুলোতে যে ওয়েতে আমাদের ইমেজ ফাইল শেয়ার করছি ঠিক তেমনই আরো আছে। এই যে লিঙ্কডইন, ফেসবুক ওগুলাই আসতেছে, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। সো আমাদের যদি বলে মাল্টিমিডিয়া সাবমিশন করে দাও, মাল্টিমিডিয়াতে কি হবে,
ওই মাল্টিমিডিয়ার অবশ্যই ফাইলগুলা এসইও করে নিতে হবে। ইমেজ ফাইলগুলো অবশ্যই কি করতে হবে, সেখানে আপনাকে এসইও করে নিতে হবে। এসইও করে আপনি জিনিস আপলোড যত করবেন। প্রকার ইমেজ আছে আমরা জীবনে যা করবো ভবিষ্যতে প্রত্যেকটাই এসিও করলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, এসইও করে নিলে সব থেকে ভালো হয়, গুড প্র্যাকটিস। এবং মাল্টিমিডিয়া সাবমিশনে আসলে এভাবে এগুলার কাজ আসলে ওরকম ভাবে আসে না, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো করাচ্ছে তারা। আলাদাভাবে মাল্টিমিডিয়া সাবমিশন করো, এভাবে আসলে কাজ খুব কম আসে। তো ওয়েব পেজের আসলে ডিমান্ডটা পড়ে গেছে অনেকটা, লাইক গুগলের হচ্ছে একটা অ্যালগোরিদম আসার পরে, যে মূলত হচ্ছে গুগল একসময় মেইনলি প্রায়োরিটি দিত যার ব্যাকলিঙ্কিং যত বেশি তাকে টপ রেটেড ওয়েবসাইট হিসেবে সে গণ্য করতো, তাকে টপে রাখতো। হ্যাঁ, বাট একটা সময় দেখা গেল যে ব্যাকলিঙ্কিং এ তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওয়েতে অসংখ্য ব্যাকলিঙ্ক আনছে, বাট ওয়েবসাইটের কোয়ালিটি তেমন ভালো না। ভালো না কিভাবে? ভিজিটররা এসে সেখানে স্টে করছে না, চলে যাচ্ছে, তার মানে অবশ্যই সেটা কোয়ালিটি ঠিকঠাক নেই। তখন গুগলের নতুন আপনার আপডেট আসলো। আপডেটে কি করলো সে, যে যে কন্টেন্ট কোয়ালিটিফুল হতে হবে, কন্টেন্টের উপর গুরুত্ব দেওয়া শুরু করলো তারা একটা সময়, যে না, কন্টেন্ট কোয়ালিটিফুল না হলে সেই সাইটকে আমরা র্যাঙ্ক দিব না, ইউনিক কন্টেন্ট হতে হবে, ইউজার ফ্রেন্ডলি হতে হবে। গুগল কি পছন্দ করে? ইউজার যা পছন্দ করে গুগল তাই পছন্দ করে। তো ইউজুয়ালি আমাদেরকে মানে বিজনেস গুলা যারা আসলে অ্যাক্টিভ বিজনেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে আসেই তারা। সো সেখানে তাদের ইমেজ ফাইল, ভিডিও ফাইল কিন্তু শেয়ার হচ্ছেই। সো এই যে শেয়ারিং গুলো হচ্ছে, এগুলো কিন্তু তার ওয়েবসাইটের ওভারঅল পারফরমেন্সে কিন্তু হেল্প করছে, র্যাঙ্কিং এ হেল্প করছে। সো আমরা তো জানি, সো আমাদের ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ তুমি মাল্টিমিডিয়া সাবমিশন করো, আপনি এই টপ টপ 5টা ওয়েবসাইটে আপনি করে দিবেন, যেরকম হচ্ছে আপনারা সোশ্যাল বুকমার্ক করেছেন। সোশ্যাল বুকমার্কে আসলে আপনি ইমেজ ফাইল দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই। হ্যাঁ, আপনি ডিরেক্ট এখন লিঙ্কটা দিয়ে পোস্ট করে দিতে পারেন, কিন্তু এখানে যেটা হবে, আপনাকে অবশ্যই এখানে ইমেজ ফাইল থাকতেই হবে। সোশ্যাল বুকমার্কে কিন্তু আমি ডিরেক্ট লিঙ্কটা শেয়ার করে দিতে পারি, অনলি কোনো ক্যাপশন দেবো না, কোনো ইমেজ দেবো না, কোনো কিছু যায় আসে না, কোনো প্রবলেম নাই। যেমন এই সাইটগুলা কি অবস্থায় আছে আমি জানি না, এদের একটু ফেসবুক পেজটা দেখি। এদের ফেসবুক পেজটা দেখি ওরা কি করে ফেসবুকে মূলত। অ্যাকাউন্ট খুলতে হবে তো আমাদের এখানে। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন দেখেন, এরা ডিরেক্ট লিঙ্ক শেয়ার করছে, কোনো ইমেজ ফাইল তৈরি করেছে, এরা কিন্তু সোশ্যাল বুকমার্ক করেছে, এখানে জাস্ট খালি একটা ক্যাপশন অ্যাড করছে, একটা ক্যাপশন দিছে সৌজন্যতা বজায় রাখার জন্য। দেখেন ডিরেক্ট লিঙ্ক দিয়েছে, এগুলো সোশ্যাল বুকমার্ক করেছে। কোনো ইমেজ ফাইল তৈরি করেছে এরা? দেখেন কোন ইমেজ ফাইল, এই ইমেজটা দেখতেছেন ওটা ওদের ফিচার ইমেজ, এই যে এই ব্লগের, এনে ক্লিক করলে আমাকে এই ব্লগে নিয়ে যাবে। এগুলো কিন্তু কোনো ইমেজ তৈরি করে দেয় নাই ওরা, এগুলো হচ্ছে ওই ব্লগের ফিচার ইমেজটা এখানে শো করছে, জাস্ট খালি ক্যাপশন দিয়েছে, এখানে কিন্তু কোনো মিডিয়া ফাইল দেয় নাই। সো এটা কিন্তু ইমেজ সাবমিশন বলা যাবে না এই অ্যাক্টিভিটিকে। ফেসবুকে তাদের এই অ্যাক্টিভিটিকে ইমেজ সাবমিশন বলা যাবে না। ইমেজ সাবমিশন হিসেবে যদি তারা দেখতো কাউকে, তখন এই যে এটা একটা ভিডিও সাবমিশন হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, তখন এখানে ইমেজ থাকতো, ইমেজ আলাদাভাবে ক্রিয়েটেড থাকতো, এবং তারা ক্যাপশনে লিঙ্ক দিয়েছে এবং ক্যাপশন দিয়েছে, এই ক্যাপশনটা দেখা যাচ্ছে, আর এই যে লিঙ্কটা এখানে এরকম আকারে আসছে, এটা বুকমার্ক হয়েছে, এটা ইমেজ সাবমিশন হয় নাই। ঠিক আছে, তাহলে পার্থক্যটা আমরা বুঝলাম। দেন হচ্ছে গেস্ট পোস্ট হয়ে গেল। এখন ব্রোকেন লিঙ্ক বিল্ডিং কি, এটা দেখি। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, ব্রোকেন লিঙ্ক আমরা চিনি। ব্রোকেন কি নেবে যদি ওই মিনিংটা তাহলে ওইটাই হবে লিঙ্কের আপনাদের একটা ভাঙচুর অবস্থা। কি থাকে লিঙ্কটা, কি অবস্থায় থাকে? আমি ওই যে ব্রোকেন অর্থ হলো ভাঙচুরের একটা ব্যাপার স্যাপার, তাইলে এইরকমই হবে ব্রোকেন। আপনি যে ওই ভাঙাচুর অবস্থা হবে আর কি। ভাঙাচোরা অবস্থা, কিন্তু কেমন ভাঙাচোরা সেটা দেখি। কি ব্যাপারে এরকম ভাঙাচোরা? এটা একটা ব্রোকেন লিঙ্ক হয়ে গেছে, ব্রোকেন লিঙ্ক লিখে সার্চ করছি, আমাকে ব্রোকেন লিঙ্ক দেখায় দিচ্ছে কেমন। একেবারে ব্রোকেন তাই। লিঙ্ক গুলা এরকম, আসলে এরকম। ম্যাম, যে লিঙ্কগুলো আর কাজ করে না ওগুলো কি ব্রোকেন লিঙ্ক? ইয়েস, কি আশ্চর্য দেখছেন। ব্রোকেন লিঙ্ক এক্সাম্পল দিই,
ব্রোকেন লিঙ্ক। ম্যাম সাইটে ব্রোকেন কি লিংকের এক্সাম্পলই এইটা, এটা কাজ ex- করবে না। হ্যাঁ, এক্সাম্পলে এটা আমাকে ডিরেক্ট দেখিয়ে দিচ্ছে। আমি লাইক, জি ম্যাম, প্র্যাকটিক্যালি আমাদের দেখাচ্ছে। আমার ডিরেক্ট দেখাবে না তো, ওখানে ইমেজের অপশন আসবে। এটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা নয়। ম্যাম আপনার ম্যাম আমার মনে আননেসেসারি হয় ট্যাব গুলা প্লিজ সার্চ রিমুভ করলেই করেন। হবে। আচ্ছা দেখেন এখানে বিভিন্ন ধরনের এরর দেখাচ্ছে। হ্যাঁ, এরকম 404 এরর বা নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড, হ্যাঁ এরকম বিভিন্ন এরর পেজ অনেক সময় আমাদের সামনে আসে। উপস, পেজ নট ফাউন্ড, হ্যাঁ এরকম বিভিন্ন এরর আসে। তো এরর মানে এইগুলো হচ্ছে আহ আপনি সার্চ করলেন, সেক্ষেত্রে এরর আসতে পারে। বা আপনি হচ্ছে কোন একটা ওয়েবসাইটে আসছেন, মূলত হচ্ছে আমরা ব্রোকেন লিঙ্ক গুলা আমরা হচ্ছে কোনগুলো সম্পর্কে জানবো। লাইক এখানে পটেটো নিয়ে একটা ব্যাকলিঙ্ক করা হয়েছে, তখন আমি এখানে ক্লিক করলাম, আমি সার্চের গুলা না, আমি কোনো ব্যাকলিঙ্ক থেকে ক্লিক করে আসলাম, এখানে পটেটো রিলেটেড একটা ব্লগ আছে, দ্যাটস ফাইন। বাট আমি এখানে ক্লিক করার পর আমি এরকম একটা এরর পেয়ে গেলাম যে এই পেজে কিছু পাওয়া যাচ্ছে না। তো এরা হচ্ছে গার্ডেনিং রিলেটেড পোস্ট করছে, এবং এখানে ওরা পটেটোতে অন্য একটা ওয়েবসাইটকে সে ব্যাকলিঙ্ক দিয়েছিল। সেই ওয়েবসাইট হয় এখন আর এক্সিস্ট করছে না। এই পটেটো রিলেটেড মনে করেন এটা হচ্ছে বেটার হোমস অ্যান্ড গার্ডেন। তো এখানে যাকে দিয়েছে তার নাম মনে করেন যে গ্রিন থামসকে সে ব্যাকলিঙ্ক দিয়েছিল। তো সেটা গ্রিন থামস হয় তাদের এই ব্লগটাকে ডিলিট করে দিয়েছে, অথবা মডিফাই করেছে, যার জন্য ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, মানে পারমালিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ওয়াই তার এখানে একটা এরর ব্যাকলিঙ্কিং তৈরি হয়েছে। এটা হচ্ছে আপনার ব্রোকেন, এই লিঙ্কটা ব্রোকেন। তো এখানে একটা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং তৈরি হয়েছে। সো এই ব্রোকেন লিঙ্ক বিল্ডিং ওয়ালা এই গার্ডেনিং সাইটে আমি আসছি কোনো কারণে, তখন দেখলাম কি রে, এর একটা এক্সটার্নালে ব্রোকেন আসছে। সো তার মানে তারা হচ্ছে এক্সটার্নাল ব্যাকলিঙ্ক দেয়, এবং এই ব্রোকেন লিঙ্কের জায়গায় আমাকে কোনো প্লেস কোডে নিতে পারে কিনা বা আমাকে কোনো প্লেস দেয় কিনা তারা, তার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে একটা আমি ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করব, যে দেখো তোমার একটা ব্রোকেন লিঙ্ক আছে তোমার ওয়েবসাইটে, বাট এটা কিন্তু কোনো গুড প্র্যাকটিস না, এটা তোমার ওয়েবসাইটের জন্য কোনো ভালো না ব্রোকেন লিঙ্কটা রেখে দেয়া। হয় তোমাকে এটা রিমুভ করে দেওয়া উচিত, মানে লিঙ্কটা আপনার রিমুভ করে দেওয়া উচিত, অথবা তুমি আমাকে এখানে একটা ব্যাকলিঙ্ক দিতে পারো। তো এই ব্রোকেন লিঙ্কের কাছে যে আপনি যখন আপনাকে ব্যাকলিঙ্ক করান, সেটাই হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো এখন এগুলো কিভাবে খুঁজে পাবেন? আমি বিষয়টাকে আরেকজনের সাথে রিলেটেড করে দেওয়া আর কি, ওইটাই হলো main বিষয়। চেক করার অনেক ওয়ে আছে, এই যে ডেড লিঙ্ক চেকার। সো আমি এটাতে যাচ্ছি, ইয়েস ট্যাব একটু পরে যাচ্ছি। এখানে আসার পরে আপনার স্পেসিফিক ওয়েবসাইট দিতে হবে। মনে করেন যে আমি হচ্ছে শিখনের ওয়েবসাইট দিলাম, যে বা এদের ওয়েবসাইটটা দিলাম, যে এদের গার্ডেনিং রিলেটেড ওয়েবসাইট। সো আমারও গার্ডেনিং রিলেটেড ওয়েবসাইট, অবশ্যই আমি লিঙ্ক নিব কি রিলেভেন্ট ওয়েবসাইটের সাথে না, হোল ওয়েবসাইটকে চেক করব। এটা আবার কি দিল, চেক। সো দেখেন তার চেকিংটা ইন প্রোগ্রেসে আছে। এখন এইটা একটু জটিল প্রক্রিয়া, যে আপনি আপনার যদি মনে হয় যে না আমি এই ওয়েবসাইটে যাব, যে তার ব্রোকেন লিঙ্ক গুলো আমি খুঁজে বের করব, সেক্ষেত্রে অন্য বিষয়, এবং এটা আপনার একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাট আপনি যদি মনে করেন না যে গার্ডেনিং এই কিওয়ার্ডের আন্ডারে যত ব্রোকেন লিঙ্ক আছে, গার্ডেনিং কিওয়ার্ড আন্ডারে কি আছে, যত ব্রোকেন লিঙ্ক আছে সব আপনাকে দেখাবে, সেটা এর থেকে সহজ হয়ে যায় না? সেটা হাজার ওয়েবসাইট থাকলে হাজার ওয়েবসাইট থেকে সে ক্রল করে খুঁজে বের করবে, তার জন্য প্রো টুল লাগে। সে এটা ক্রল করতে থাকুক, স্ক্যান করতে থাকুক। প্রো টুল লাগে কোনটা? এএসরেফ। এএসরেফ ছাড়া মানে প্রো টুল ছাড়া এই ব্রোকেন লিঙ্ক আপনি কিওয়ার্ড দ্বারা খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে এখানে, এই যে এখানে ডোমেন বা ইউআরএল দিয়ে চেক করা যায় ব্রোকেন লিঙ্ক, যে আমার এই যে এই সাইটে যেভাবে দিলাম, এই সাইটে যেভাবে দিলাম ঠিক এইভাবে, যে একটা স্পেসিফিক লিঙ্ক থেকে খুঁজে বের করে দেয়। এছাড়া
টুলস, টুলসে যাই। টুলসে হচ্ছে কন্টেন্ট এক্সপ্লোরার। কন্টেন্ট এক্সপ্লোরারে আসার পরে এই যে দেখেন লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করেছে একজন। হ্যাঁ, এই লিঙ্ক বিল্ডিং কিওয়ার্ডের আন্ডারে এটা একটা প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, আমি এখানে দেখেন সাইন আপ ছাড়া এখানে সার্চ করতে পারবো না, এবং সাইন আপ করলে আমাকে পেমেন্ট মেথড দিতে হবে এই স্টেপে। এখানে ফ্রিতে এটা সার্চ করতে পারবো না। সো দেখেন এখানে লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করার পরে তারপর আপনার একটু সাইন আপ করে দেখিয়েন, যে অনেক সময় দেখা যায় তো আপডেট হয় অনেক সময় অনেক কিছু। দেন এই লিঙ্ক বিল্ডিং এই কিওয়ার্ডের আন্ডারে যত ব্রোকেন লিঙ্ক আছে সেগুলোর ওয়েবসাইটের লিস্ট এখানে সে দেখিয়ে দেবে। তারপরে সেগুলার আপনার ডোমেন রেট মনে হয়, এটা মনে হয় রেফারেল ডোমেন, মানে টোটাল স্ট্যাটিস্টিক্স দেখায় দিচ্ছে ওই ওয়েবসাইটে, যে আসলে ওই ওয়েবসাইটে আপনি যে লিঙ্ক বিল্ডিং, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করবেন সেটা আসলে কতটা আপনার জন্য হেল্পফুল বা পাওয়ারফুল হবে। আপনার জন্য কতটা হেল্পফুল বা পাওয়ারফুল হতে পারে সেটা আপনি কোথা থেকে বুঝবেন? সেটা কিন্তু এই স্ট্যাটিস্টিক্স গুলা থেকে বোঝা যাবে। আমরা তো যে কোনো সাইট থেকে নিব না, এরা তো অল সাইটে ডেটা দেখাবে, তখন এখানে ফিল্টার করে আমরা কাঙ্ক্ষিত সাইটটাকে খুঁজে পেতে পারি। আর যদি আমাদের প্রো টুল না থাকে তখন আমরা এই একটা একটা করে ওয়েবসাইট স্ক্যান করে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সে টোটাল সাইটটাকে স্ক্যান করছে। আচ্ছা, 100% স্ক্যান, 2000 ইউআরএল পেয়েছে, চেক করতে পারছে 1997টা 3টা ফেল হয়েছে। দিস ফ্রি সার্ভিস চেক দ্য ফার্স্ট 2000 লিঙ্ক। আচ্ছা, মানে আরো লিঙ্ক থাকতে পারে, এই ওয়েবসাইটে অনলি 2000, প্রথম 2000 লিঙ্কে সে শুধু অ্যানালাইসিস করতে পারবে। দেখেন লিমিটেশনস থাকবেই, যেহেতু তাদেরও প্রো ভার্সন আছে, আমরা তো তাদের ফ্রিটা ইউজ করছি। সো এখানে দেখেন এই যে 403, মানে এই রিলেটেড 40429 এই ধরনের ইস্যু আছে এই পেজগুলাতে। এই যে 3টা পাওয়া গেছে। হ্যাঁ, 3টা পাওয়া গেছে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের করা। এটা হচ্ছে সোর্স লিঙ্ক টেক্সট। দেখি তো কোনো এখানে লিঙ্ক কোনো আছে, এই যে এখানে এখানে আছে, এই যে এই ব্লগটাতে। হ্যাঁ, আপনার লিঙ্কটা দিয়ে দিয়েছে, নো টেক্সট, কোনো টেক্সট করা নেই। সো এখানে এই 3টা ব্রোকেন লিঙ্ক এখানে পাওয়া গেছে। হ্যাঁ, threads.net-এ সে দিয়েছিল, flipboard.com-এ দিয়েছিল এখানে ব্যাকলিঙ্ক, আর এটা হচ্ছে এখানে দিয়েছিল, এই 3টা সাইটে। সো এটার অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে দ্য ওয়াশিংটন পোস্ট নাকি? এই যে দ্য ওয়াশিংটন পোস্ট, একটু মিলিয়ে দেখে নেন। এই যে দ্য ওয়াশিংটন পোস্ট, এটাই না? এই যে এখানে দেখাচ্ছে এটা ওয়াশিংটন পোস্ট, এখানে বলতেছে লিঙ্কটা ব্রোকেন। তো আমি একটু নিউট্যাবে ওপেন করি, আসলে ব্রোকেন কিনা। ওই ব্রোকেন তো না, ঠিক করে নিয়েছে তারা, লিঙ্ক তো ব্রোকেন না, লিঙ্ক ঠিক হয়ে নিয়েছে, তো এগুলো চেক করতে হবে। দেখেছেন, সে হয়তোবা আগে একটা এরর ছিল, 403 এরর ছিল, হয়তোবা তারা এটা আপডেট করে নিয়েছে। তারপরে এইটাতে একটু ওপেন করি তো, থ্রেডস, অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে থ্রেডস। কোনটাতে, কোন পেজে? এই পেজে থ্রেডস, দেখি তো। ওটা তো ওপেন আছে মনে হচ্ছে, এরর নাই এখন আর। এই সোশ্যাল মিডিয়া কে করেছে? বেটার হোম অ্যান্ড গার্ডেন। সো এটা থ্রেডস তাদেরই সোশ্যাল মিডিয়া কে করেছে, সো এটা কিন্তু এরর নাই। সো এগুলো চেক করে নিতে হবে। যেমন দেখেন ফ্রি সাইটে কিন্তু আমার দেখাচ্ছে এরর আছে, তারপর কিন্তু যে দেখতেছি এরর নাই কোনো। ঠিক এগুলো আছে, এখানে মানে এখানে আগের। কারণ, এটা দেখানোর কারণ এটাই, আমি একটু আপনাদের একটু এক্সপ্লেন করে দেই। ইউজার নেমটা, এই যে ইউজার নেমটা আপডেট হয়েছে কোনো কারণে, যে ইউজার নেমটা আপডেট হওয়ার কারণে ওইটা তখন ব্রোকেন ছিল, সে আগের ডেটাকে সে হচ্ছে খুঁজে বের করছে, এটা স্ট্যাটাসটা হচ্ছে এরকম। হ্যাঁ, এই রোডের স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এগুলো আরো চেক করবো। এগুলো একটু লাইক এই ওয়েবসাইটে আপনি একটাও পেলেন না, মনে করেন এই ওয়েবসাইটে আপনি একটাও পেলেন না, তখন আরেকটা গার্ডেনিং ওয়েবসাইট এনে আবার আপনাকে চেক করতে হবে, আরেকটা এনে আবার চেক করতে হবে। সো এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে আপনি ক্লায়েন্টকে কিভাবে হেল্প করবেন? ক্লায়েন্টকে আপনি হচ্ছে ব্রোকেন লিঙ্কের লিঙ্কগুলা খুঁজে বের করে দেবেন, তার নিশ রিলেভেন্ট কোন কোন ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক আছে, কোথায় কোথায় আছে, কয়টা আছে, সেগুলো চেক করে তাকে খুঁজে দিবেন। দেন হয় সে কন্টাক্ট করে এখানে সে ব্যাকলিঙ্ক করার চেষ্টা করবে, এক্সটার্নাল ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করবে, অথবা আপনার দ্বারাও কন্টাক্ট করাতে পারে। বাট আপনাকে খুঁজে দেওয়াটাই আপনার কাজ।
সেক্ষেত্রে এই স্টেপ থাকলে একদম অ্যাকুরেট মোটামুটি ডেটা দিতে পারবেন। ঠিক আছে, এখন আপনাদের কোশ্চেন বলেন। এটাও বেশি ইম্পর্টেন্ট। সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আপনার দেখা যায় যে বুকের এক যে এক এক তারপরে ধরনের ক্লায়েন্টের এক একটা চাহিদা থাকে আর কি। তারপরে পিডিএফ সাবমিশন, হুম। আর মোটামুটি যেগুলো আছে যে গেস্ট পোস্টিং, ম্যাম তারপরে একটা প্রশ্ন আর্টিকেল ছিল ম্যাম। সাবমিশন, আচ্ছা, আরেকটা ছিল তো, আরেকটা আমি তো ভেবেছি শেষ, বসে আছি। আরেকটা ছিল ক্লাসিফাইড সাবমিশন, এটা দেখিয়ে শেষ করি। ক্লাসিফাইড সাবমিশন হচ্ছে অনেকটা হচ্ছে বাংলাদেশে বিক্রয়.কম আছে না, বিক্রয়.কম চিনি না? বিক্রয়.কম সাইট আছে যে আমাদের বাংলাদেশে, সেখানে নতুন পুরাতন সব প্রোডাক্ট কিনতে পাওয়া যায়, তাই না? এবং এখানে কি অন্য দেশের মানুষজন কিনতে পারে, সে জি কিনতে পারে? পারে অনেক পারে সময় ইচ্ছা নেই। না, ওখানে ওখানে হচ্ছে আপনার কান্ট্রি রেস্ট্রিকশন থাকে, কারণ সব প্রোডাক্ট কি করা যায় না, ওয়ার্ল্ড ওয়াইড শিপমেন্ট দেওয়া যায় না, শিপমেন্টের পলিসি আলাদা। তো এখানে ক্লাসিফাইড সাবমিশন সাইট যদি আমরা খুঁজে বের করি, ইউএস এর ক্লাসিফাইড সাবমিশনের সাইট, 7 সাইটস ইন ইউএসএ, বা বাংলাদেশ দেই ইন বিডি, বিডি দিলাম বাংলাদেশে, এটা কান্ট্রি বেসড ক্লায়েন্টদের জন্য। ক্লাসিফাইড ওয়েবসাইট সাইটস আপনার ইন বাংলাদেশ, এটাতে যদি আসেন, এটা কি বিক্রয়.কম, এটা কি এই বিক্রয়, ওইটাই বানান ঠিক আছে? আজকের ডিল ক্লাসিফাইড, এগুলাতে কি হয় জানেন? অ্যাকাউন্ট খুলছি না, আপনাদের জাস্ট ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আসেন, আমাদেরটা না। অথবা ইউএসএ দিয়ে দেখা, ইউজুয়ালি ইউএস এর সাইট গুলাতে এটা একটু চাহিদা আছে, ক্লাসিফাইড সাবমিশনটা মোটামুটি একটু ম্যাম আপনি মিউট। আচ্ছা, সরি। তো এখানে হচ্ছে আমি আহ, আম, 5টা টপ ইউএস এর ক্লাসিফাইড সাবমিশন সাইটে চলে আসছি। প্রথমে হচ্ছে ক্র্যাগ লিস্ট, খুব পপুলার, এটা ডোমেইন অথরিটি হাই আছে এবং ভিজিটর অনেক আছে। দেন ওডেল, আর অনেকগুলো আছে এখানে, যেগুলো আসছে এই সাইটে সবগুলো মোটামুটি পপুলার। তো এটা দেখেন ব্লক করে রাখছে, কান্ট্রি রেস্ট্রিকশন আছে, হ্যাঁ, কারণ ওই কান্ট্রির জন্যই, ক্র্যাগ লিস্টটা হচ্ছে ওই কান্ট্রির জন্যই। দেন আমি আরেকটাতে যাই, ওডেলটাতে দেখি কান্ট্রি রেস্ট্রিকশন, ওরা কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে রাখে অনেক সময়, অনেকে দেয় না, যেমন এটাতে দেয়া নাই। তো এখানে আসার পরে দেখেন অ্যাড গুলো এইভাবে দেখা যায়, এই যে আপনি কারের বিজ্ঞাপন দিয়েছেন, কারের নাম, কারের ডিটেল, হ্যাঁ, 10 আওয়ার্স আগে পোস্ট হয়েছে, প্রাইস, এগুলো দেওয়া থাকে। তো এখানে পোস্ট করার অপশনটা দেখি পাই কিনা আমি। ক্যাটাগরি গুলো দেখেন, লোড নিচ্ছে, রিয়েল এস্টেট, রেন্ট, জব, পেটস, ট্রাক ড্রাইভার্স, জবের অপশনও আছে। হ্যাঁ, এটা কিন্তু অনলি ওই কান্ট্রি বেস, ঠিক আছে। তো এটা একটু দেখে আমি সাইন আপ হচ্ছি। হোম, হোমে যাওয়ার পরে আহ আমি কার সেকশনে গেলাম, নট ফাউন্ড, হ্যাঁ, একটু এরর দেখাইতে পারে, বাংলাদেশি সাইট গুলোতে যাওয়ার দরকার ছিল। এই যে দেখেন, আপনি ডগ রিলেটেড কোনো যদি অ্যাড দেন, সেক্ষেত্রে এই যে টাইটেলটা এমন হবে, এই যেখানে লোকেশনটা, দেন ডিটেল দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, এটা কি ডগ সেল করবে এরকম? এখানে আমি পোস্ট আপলোডের অপশন দেখছি না, এখানে আমি বাংলাদেশি সাইট গুলোতেই যাই, যেহেতু ইউএস এর সাইটে ইউজুয়ালি হচ্ছে উম
যেহেতু ইউএসএ তে হচ্ছে আপনার মেইনলি পপুলারিটি বেশি আপনার হচ্ছে ক্লাসিফাইড সাবমিশনে, সেক্ষেত্রে ইউএসএ সাইট দিয়ে দেখাতে চেয়েছিলাম, কিন্তু এখানে পোস্ট আপলোডের জন্য আমাদের অ্যালাউ করছে না। সেক্ষেত্রে এগুলোতে কিন্তু আমাদের ভিপিএন চালু করে নিতে হবে, মানে ইউএস এর লোকেশন চালু করে নিতে হবে। হ্যাঁ, লাইক হচ্ছে ক্র্যাক লিস্ট, অনলি ক্লায়েন্ট এটার নাম ধরে বলবে যে তুমি আমাকে ক্র্যাক লিস্টে পোস্ট করে দাও। তো দেখেন আমাকে কিন্তু এই সাইটগুলোতে রিচ করতে দিচ্ছে না। দেন আপনি বাংলাদেশি সাইটগুলোতে যদি দেখেন, কোথায় কম সাইট দেওয়া আছে, কম গুলোতে গেলে আপওয়ার্ক চলে আসছে দেখা যায়। দেখেন সে আপওয়ার্কে সার্ভিস দিচ্ছে যে হায়ার দ্য বেস্ট ক্লাসিফাইড পোস্টার্স ইন ঢাকা বাংলাদেশে। দেখছেন এই সার্ভিসও সে দিচ্ছে আপওয়ার্কে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়েও মানুষজন সার্ভিস দিচ্ছে। দেখেন 150টা ফ্রি বাংলাদেশি ক্লাসিফাইড সাইটের লিস্ট। এখানে দেখি ভালো কিছু সাইট পাই কিনা আমি। তো এগুলো আমার পরিচিত না সাইটগুলা, তারপরে একটা আমরা যদি দেখি সাইন আপ করে, এগুলার ফ্রি, এগুলাতে পোস্ট করলে আপনাকে পে করতে হবে না। হ্যাঁ, পে করতে হবে না। এগুলাতে আসলে ভিজিটর কেমন আছে সেগুলো আমরা একটু অডিট করে নেব ওয়েবসাইটটাতে। অডিট করে দেখবো যে এখানে মান্থলি ভিজিটর কেমন, ভিজিটর ভালো থাকলে তো আপনার প্রোডাক্ট সেল হবে। এটা কিন্তু প্রোডাক্ট সেলিং এর জন্য তারা করে থাকে। তো এখানে মাই অ্যাকাউন্টে যাই দেখি। মাই অ্যাকাউন্টে আসার পরে কি দেখায়, এত অ্যাড আসলে মাই অ্যাকাউন্টে আসলে এই যে এখানে লগ ইন হতে বলছে। আর পাবলিশ ইওর অ্যাড, লগ ইন ছাড়া অ্যাড পাবলিশ করা যায় কিনা আমি একটু চেক করে নিই। তাহলে অ্যাকাউন্ট খুলবো না এটাতে। পোস্ট অ্যান্ড অ্যাড ফর ফ্রি, আচ্ছা ফ্রিতে একটা পোস্ট অ্যাড করো, কিন্তু এখানে অসংখ্য গুগল অ্যাড আসতেছে, সো কনফিউজড হয়ে যাওয়া যাবে না। এগুলা বুঝতে হবে এগুলো গুগলের অ্যাড, ঠিক আছে, এগুলোতে আবার আপনি সাইন আপ করে ফেললে হবে না। সো এখানে আপনাকে কি দিতে বলেছে, পোস্ট অ্যান্ড অ্যাড, আচ্ছা দেন কোথায় যেতে হবে, ইন্ডিভিজুয়াল আইটেম নাকি বিজনেস কোম্পানির জন্য নাকি আদার্স, কোনটা, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হতে পারে। ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য আমি কাজ করছি। দেন নেক্সট অপশন কই, নেক্সট অপশন তো খুঁজে পাচ্ছি না। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট দিলাম, দেন নেক্সট থাকবে না, এন্টার দিলেও তো কাজ হচ্ছে না। এগুলো কিন্তু অ্যাড, এগুলো না, নেক্সট এখানে কিছু না। এখানে রিসেন্ট, এই যে এখানে মনে কন্টিনিউ বাটন, এটা হ্যাঁ, এই যে কন্টিনিউ বাটন, আবার অ্যাড। দেন এখন বলছে স্টেপ 1 ক্লিক হিয়ার গেট স্টার্টেড। সরি, এটা তো অ্যাড মনে হচ্ছে, অ্যাড মনে হলো এটা আমার কাছে। এত অ্যাড আসলে তো মানুষ কনফিউজড হয়ে যাবে না। আচ্ছা এখন দেখেন এখানে বলছে স্টার্ট বাই চুজিং দ্য ক্যাটাগরি, আমার কোন টাইপের ক্যাটাগরি প্রোডাক্ট পোস্ট করবেন আপনি। আপনার লাইক হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি বা টেক রিলেটেড বা যে কোনো কিছু। হ্যাঁ, বিউটি প্রোডাক্ট। দেন আইটেম, এখানে আইটেম চাচ্ছে লার্নিং টাইপ কিনা পেটস রিলেটেড কিনা, আমি কন্টিনিউ দিচ্ছি। লিস্টিং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেল দিতে হবে প্রোডাক্টের টাইটেল। প্রোডাক্টের টাইটেল আপনার প্রোডাক্টটা কি, কি রিলেটেড সে প্রোডাক্টটা এখানে লিখলেন, লাইক আমি লিখলাম হচ্ছে ইটস সোপ। দেন ওই প্রোডাক্ট নিয়ে আপনি ডিটেইলে লিখবেন, লেখার পরে দেন কন্টিনিউ। হুম, দেন হচ্ছে অ্যাড্রেস, মানে এটা কোথায় পাবে সেই অ্যাড্রেসটা এখানে দিতে বলছে, সো আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, দেন এগেন কন্টিনিউ। প্রাইস দিতে বলছে, প্রোডাক্টের প্রাইস ইন ডলার, ইউরো, পাউন্ড, রুপি। এটা বাংলাদেশি সাইট না, টাকা নাই কেন, বাংলাদেশি সাইটে তো টাকা থাকা লাগবে, $1। তো আপনারা এই যেগুলো একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে এখানে আমার
সব ফিচার আছে কিনা, এটা বাংলাদেশি কিনা, এটা লোকেশন কি দেখায় আরো চেক করে নেবেন। এটা ওয়েবসাইটে যা দিচ্ছে সেটার উপর নির্ভর না করে আমাদের যেই সাইটে আমরা লিস্টিংটা করব সেই সাইটটা নিয়ে আপনাকে আরো রিসার্চ করতে হবে। এখন আপনার নেম আর ইমেল দিতে হবে। এই সাইটটা মনে হচ্ছে দেখিয়েছি আপনাদেরকে কোনোভাবে, দেখিয়েছি কিনা এরকম মনে হচ্ছে যে পরিচিত লাগতেছে যে স্টেপ গুলা করেছি। দেন কন্টিনিউ, কোম্পানি নেম আসার পরে কোম্পানির নাম দিয়ে দিলাম একটা কিছু, দেন কন্টিনিউ আবার। এটা তো অপশনাল, আর সামনে যাচ্ছে না কেন? আর কি আছে? আচ্ছা, আর কিছু নাই মনে হয়। কন্টিনিউতে আর কিছু দেখাচ্ছে না। পাবলিশ, এটাই মার্ক করছে। হুম, দেন পাবলিশ ইওর অ্যাডে গেলে এখানে আমাকে প্রিভিউ দেখানো উচিত। সো এই সাইটের ইয়াটা আমার ভালো লাগলো না বেশি, অনেক অ্যাড। তাহলে আপনারা এই সাইটটা বাদ দিয়ে আরেকটা সাইটে দেখেন, এবং আমাকে সাইন আপ হতেই হবে, কারণ সাইন আপ ছাড়া দেখা যাবে স্টেপগুলো মিসিং থাকবে। কিন্তু মেইনলি এখানে কাজগুলা আপনার কিভাবে শো করবে সেটা আপনারা বুঝেছেন না? কাজগুলা কিভাবে শো হবে সেটা তো বুঝেছেন, যে আপনি যেই পোস্টগুলা পাবলিশ করবেন। হুম, আরেকটা সাইট ওপেন করি একটু প্রিভিউ গুলা একটু দেখার জন্য। যে প্রোডাক্টটা বা পোস্টটা পাবলিশ করবেন, আচ্ছা দেখেন এখানে হচ্ছে বিভিন্ন নিউজ রিলেটেড, বাট এটা ক্র্যাগলিস্ট সাইট হিসেবে রাখছে। বাট ক্র্যাগলিস্ট সাইট গুলো কিন্তু মূলত হচ্ছে, বা ক্লাসিফাইড সাইট যেগুলো, এগুলো মূলত কিন্তু প্রোডাক্ট লিস্টিং এর জন্য ইউজ হয়ে থাকে। হ্যাঁ, বাই অ্যান্ড সেল, ওইটাতে নিয়ে আসলো নাকি আবার? ওই সাইটে নিয়ে আসছে আবার। তো এখানে মূলত হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলা আমরা দেখতে পাবো বা ডিসপ্লে হবে হচ্ছে। এখানে আবার অনেকগুলা কান্ট্রি করা আছে, যেমন আমি ইউএসএ সার্চ করতে চাচ্ছি। ইউএস এর আবার স্পেসিফিক হচ্ছে আপনি স্টেটস দিয়ে দেখাতে পারবেন। স্টেটস দিলে আবার হচ্ছে আপনাকে সিটি দেখাতে বলছে, এই স্টেটস এর আন্ডারে কোন সিটিতে আপনি প্রোডাক্ট দেখতে চান। দেন প্রোডাক্ট, কি টাইপ অফ প্রোডাক্ট ক্যাটাগরি এখান থেকে ফিল্টার করতে পারবেন। আমি কম্পিউটার দেখতে চাচ্ছি, তারপরে প্রাইস রেঞ্জ এখান থেকে দিয়ে দেওয়া যায় মিনিমাম টু ম্যাক্সিমাম, দিয়ে হচ্ছে আমি কোনো প্রাইস রেঞ্জ নাই দিলাম। দেন আমি অ্যাপ্লাই ফিল্টার করলে এখানে হচ্ছে যেই কম্পিউটার গুলো সেল হচ্ছে সেগুলো দেখা যায়। ঠিক আছে, হ্যাঁ এগুলো হচ্ছে ডিটেল দেখা যাবে। এখানে ছবি থাকে, ইউজুয়ালি ছবি আপলোড করা যায়। রিড মোডে গেলে ওইটা সম্পর্কে আপনি ডিটেল জানতে পারবেন। আপনি এই লোকেশনে, এই সিটিতে, এই এরিয়াতে কি দেখতে চাচ্ছেন এবং সেটা কোন প্রাইস রেঞ্জে দেখতে চাচ্ছেন। আপনি যখন আপলোড করবেন আপনার প্রোডাক্টটা, ঠিক দেখাবেও ঠিক এভাবেই দেখাবো। এভাবে টাইটেল থাকবে, ও ছোট্ট একটা ডিসক্রিপশন থাকবে, লোকেশন দিতে হয় আর একটা ছবি দিতে হয়, দ্যাটস ইট। ঠিক আছে, বিক্রয়.কম যেমন বাংলাদেশের একটা এক্সাম্পল হচ্ছে বিক্রয়.কম, এটা হচ্ছে ক্লাসিফাইড নেটওয়ার্ক একটা। বিক্রয়.কম আপনারা যে দেখবেন এটা একটা ক্লাসিফাইড নেটওয়ার্ক, বিক্রয়.com.বিডি। এটা কিন্তু ক্লাসিফাইড সাইটের একটা টপ রেটেড সাইট বাংলাদেশের ক্ষেত্রে। এখান থেকে লাইক আমি হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনতে চাই, সার্চ গুলো এইভাবে হয়। দেন ইলেকট্রনিক্স প্রোডাক্টের লোকেশন টোকেশন লিখে, বা এখানে ফিল্টারিং অনেক অপশন আছে। সার্চ করবেন স্পেসিফিক, আপনি ক্যামেরা চান, ল্যাপটপ চান, ডেস্কটপ চান, মাইক্রোফোন চান, কি চাচ্ছেন। এখানে কন্ডিশন দেয়া থাকবে, নিউ ওল্ড সব টাইপ অফ প্রোডাক্ট থাকবে। এই যে দেখেন অনেকগুলো ছবি আপলোড করা গেছে, এখানে একটা টাইটেল দিয়েছে। তারপরে এইগুলা কন্ডিশনটা ইউজড, পুরনো নতুন দেওয়া যায়, ব্র্যান্ড নিউ রাখা যায়। ব্র্যান্ড এইচপি, দেন হচ্ছে মডেল, তারপরে একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে দিল এটা নিয়ে, এবং এই মডেলের ফিচার্স গুলাও দিয়ে দিচ্ছে। দেখেন সে অনেক কিছু দিয়েছে যেন বুঝতে না হয়, অসুবিধা হয় ইউজারদের। দেন এখানে ডিরেক্ট চ্যাট করা যাবে, এখানে সাইন আপ করলে ওদের সাথে এখানে চ্যাট করতে পারবেন এটা পারচেস করার জন্য। সো বাংলাদেশে ক্লাসিফাইড সাবমিশন করতে বললে চলে যাবেন হচ্ছে বিক্রয়.কমে। আর ইউএস এর জন্য মেইনলি এটার ডিমান্ডটা একটু বেশি, তখন চলে যাবেন হচ্ছে আপনি ক্র্যাগলিস্টে। ক্র্যাগলিস্টটা বেশি পপুলার।
ঠিক আছে, ক্লিয়ার? ওকে, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, নিয়ে তারপর কোশ্চেন থাকলে নিবনে। অ্যাটেন্ডেন্স হচ্ছে আজকে ক্লাস নং এক 31। অনেকে চলে যাবে, আগে অ্যাটেন্ডেন্সটা নেই। সিরিয়াল নাম্বার 2। ইয়েস ম্যাম। 3, প্রেজেন্ট ম্যাম। 4, Yes, ma'am. 5, ইয়েস ম্যাম। 6, ইয়েস ম্যাম। 7, 8, Yes, ma'am. 9, 10, 11, Yes, ma'am. 10. 12, Yes, ma'am. 13, 14, 15, 9, 16, 17, 18, 22, 11 প্রেজেন্ট, 11 দিয়েছি। ওকে, সো এই মোটামুটি আমাদের কিন্তু অফ পেজের ক্লাস কমপ্লিট। টপিক কিন্তু অফ পেজের গুলো আমাদের ডান। আগামী ক্লাসে আমরা হচ্ছে আবার ওয়েবসাইটে চলে যাব। মিস একটা প্রশ্ন ছিল মিস। হ্যাঁ বলেন, অবশ্যই। ম্যাম, পিডিএফ ফাইল আমরা কি সব ধরনের প্ল্যাটফর্মে পোস্ট করতে পারবো নাকি? পিডিএফ ফাইল সব ধরনের প্ল্যাটফর্মে পোস্ট করলেও সব জায়গায় আসলে আপনার তো ভিজুয়াল হবে না ওইভাবে। আপনি পিডিএফটা যদি এসে আপলোড করেন লিঙ্কডইনে, সেটা আপনার স্লাইড শো আকারে দেখাবে। পিডিএফটা যখন লিঙ্কডইনে আপলোড করবেন আপনাকে স্লাইড শো আকারে দেখাবে, ওখানে টেক্সট গুলো দেখা যাবে। বাট আপনি ফেসবুকে যখন আপলোড করবেন ওখানে কিছুই দেখা যাবে না। তো এটার ভ্যালু তখন ওখানে তখন থাকে না, ওটা আসলে তেমন ভ্যালুয়েবল হয় না। আর মিস ওয়েবসাইটে আপলোড করা যায় ওয়েবসাইটে? হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না? আচ্ছা ম্যাম, ওকে, থ্যাঙ্কস। ওয়েবসাইটে পিডিএফ দেওয়া যাবে। ওকে, আর কার কোনো কোশ্চেন? Ma'am, assignment কি? অ্যাসাইনমেন্ট তো আসলে আমি এখানে পাচ্ছি না দেওয়ার মতন, কি অ্যাসাইনমেন্ট দিব বলেন? এন্ড পিডিএফ জুলমন্দা ভাই পিডিএফ সাবমিশনটা চাইলে সাবমিট করতে পারবেন না, বাট একটা টপিকের উপর পিডিএফ সে ক্রিয়েট করতে পারবেন, কিন্তু সাবমিট করতে গেলে আপনাকে সেটা অবশ্যই রিলেভেন্ট হইতে হবে, আরো মোর রিলেভেন্ট। প্লাস সাবমিটও করতে পারবেন, বাট সাবমিট করলে সেক্ষেত্রে কোয়ালিটিটা দেখতে হবে কেমন। সো সাবমিশনের বিষয়টার ক্ষেত্রে আমাকে আগে দেখে নিতে হবে যে আসলে এটা সাবমিশনে উপযুক্ত কিনা। কোয়ালিটিফুল না হলে তো আসলে, বা এনগেজিং কন্টেন্ট না হলে তো ওগুলো আসলে অ্যাপ্রুভ হবে না এক্ষেত্রে। আপনারা প্রিভিয়াস বিষয়গুলো প্র্যাকটিস করতে থাকেন। আগামী ক্লাসে আমরা আবার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব, মানে টেকনিক্যাল এসইওতে চলে যাব। ঠিক আছে, ওগুলোতে অ্যাসাইনমেন্ট আসবে আবার। মিস ওকে, ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে আজকে এখানেই শেষ করছি। ম্যাম, টুইটারে পোস্ট পাবলিশ করার পর তো আর এডিট করা যায় না প্রো ছাড়া। না, প্রো ছাড়া এডিট করা যায় না। এখন তো ও, তাও প্রোতে এডিট করা যায়, আগে তো প্রো ছিল না, তখন কোনোভাবে এডিট করা যেত না ডিলিট করা ছাড়া, কোনো কিছু ও, মিস্টেক হলে। ঠিক আছে ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। মিস। ওয়ালাইকুম।